নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। আমাদের ফরজে আইন কোর্সের আজ পঞ্চম সেশন। আমাদের আজকের টপিক খুবই ইম্পোর্টেন্ট। কুফর ও তাকফির, ঈমান ভঙ্গের কারণসমূহ। কুফর শব্দটি আমাদের সকলেরই জানা। আমাদের আ এখানে এমন কেউ নেই যে কুফর শব্দটি শুনেন নাই বা কাফের এই শব্দটি আমাদের শোনা হয় নাই। সকলেই আমরা জানি। এবং আমাদের মোটামুটি একটা ধারণা আছে যে কুফর বা কাফের বলা হয়। কাফের হচ্ছে মুসলিমের অপোজিট এক কথায়। অর্থাৎ আম যে ব্যক্তি মুসলিম না তাকে কাফের বলি আমরা। অথবা ঈমানের বহির্ভূত কোন জিনিস সেটা হচ্ছে কুফর। এই ধরনের মোটামুটি একটা বেসিক ধারণা আমাদের হয়তো সবার আছে। ওকে, আজকের ক্লাসে আমরা ইনশাআল্লাহ এই ব্যাপারগুলো নিয়ে কনসেপ্ট ক্লিয়ার করে ফেলবো যে আসলে এক্সাক্টলি কি, কুফর কি, তাকফির কি, তারপরে হচ্ছে ঈমান ভঙ্গের কারণসমূহ কি, কি ইত্যাদি, ইত্যাদি। আচ্ছা, ১ম এ আসি আজকের যে টপিক গুলো নিয়ে আলোচনা করব এখানে দেওয়া হয়েছে কুফুরের আ কুফুরের পরিচয়, কুফুরের অর্থ সংজ্ঞা, কুফুরের প্রকারভেদ, ঈমান ভঙ্গের কারণসমূহ, কুফুরে আসগর, আ তাকফিরের পরিচয় ও হুকুম। এই বিষয়গুলো আমাদের থাকবে। তো বেসিক মেইন কনসেপ্ট নিয়ে আমরা একটু কথা বলি। দেখুন, আ এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে যে একটা মানুষের বংশ পরিচয় যেমন, সে যেমনই হোক না কেন, যে বিশ্বাসী থাকুক না কেন, সে ওই বংশে, ওই বাবার ঘরে, ওই ফ্যামিলিতে জন্মগ্রহণ করার কারণে তার বাবার নামটা অটোমেটিক তার লেগে যায়। ইসলামের বিষয়টা কিন্তু এমন না। হ্যাঁ? এটা আমাদের মাথায় খুব ভালো করে মনে রাখতে হবে। একদম মাথার ভেতরে জিনিসটা দিতে হবে যে, আমার বাবা-মা মুসলিম ছিলেন এবং আমি একটা ইসলাম ইসলামিক বা একটা মুসলিম ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছি বলেই আমি মুসলমান। এইটা অন্য সবকিছুর সাথে সত্য হলেও, অন্য সকল পরিচয়ের সাথে এটা খাপ খেলেও মুসলিম হওয়া এইটা অন্য জিনিস, টোটালি অন্য জিনিস। মুসলিম ব্যক্তির সাথে সম্পৃক্ত, এটা কোনো বংশ, পরিবার বা এই অন্যের সাথে সম্পৃক্ত না। প্রত্যেক ব্যক্তির সাথে সম্পৃক্ত। মুসলিম বলা হয় তাকে যে ইসলামকে গ্রহণ করেছে। আপনাদের মনে একটা কোয়েশ্চেন থাকতে পারে, সেটা হচ্ছে যে একটা বাচ্চা যে মুসলিমদের ঘরে জন্মগ্রহণ করেছে, তাহলে আ সে কি মুসলিম না? তো সেই দৃষ্টে মুসলিম যে তার বাবা-মা মুসলিম, যেভাবে বললাম আরকি। কিন্তু ই ই ইমামদের মতে এই ব্যাপারে ইখতিলাফ আছে যে এই একটা বাচ্চা নাবালক অবস্থায় যদি সে মারা যায়, তাহলে তার বিধান কি হবে? সে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে না কই থাকবে? এইটাও ইখতিলাফ আছে। ঠিক আছে? এটা সবাই কেউ বলতেছে না যে একদম সবাই এ ব্যাপারে একমত না যে সবাই জান্নাতে চলে যাবে একবার। এখানেও ইখতিলাফ আছে। কেউ বলতেছেন যে আ জান্নাতেও না জাহান্নামেও না। কারণ হচ্ছে তারা তো মুসলমান হয় নাই এখনো। ঈমান গ্রহণ করে নাই। ঈমানের ওই বয়সটাই পর্যন্ত পৌঁছেই নাই ভালো-মন্দ বোঝার। তো যাই হোক, আ এ ব্যাপারে এটা অন্য ডিসকাশন। জাস্ট শুধু এইটুক মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে ইসলাম সেটা কবুল করার জিনিস, গ্রহণ করার জিনিস, মেনে নেওয়ার জিনিস, স্বীকার করার জিনিস। ঠিক আছে? ঈমান সেটা বিশ্বাসের জিনিস। আর কুফর হচ্ছে এটার বিপরীত। সুতরাং একটা বাচ্চা যে ছোট থেকে মাত্র আ হয়তোবা তার কয়েক মাস বা কয়েক বছর বয়স, সে কিন্তু একজন মুসলিমও না কাফেরও না। সে ফিতরাতের উপর আছে। ফিতরাত হাদিসের মধ্যে আছে যে আ কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। ফিতরা শব্দের অর্থ হচ্ছে যে এমন একটা ব্ল্যাংক স্টেট, এমন একটা অবস্থা যে অবস্থায় সে সত্যকে গ্রহণ করতে পারবে। একদম ন্যাচারাল, তার মধ্যে আ কোন ধরনের কলুষতা, কোন ধরনের খারাপ চিন্তা, কোন ধরনের বক্রতা, হিংসা, বিদ্বেষ, মিথ্যা বলার প্রবণতা বাচ্চাদের মধ্যে দেখবেন এই জিনিসগুলো থাকে না। কারণ সে ফিতরাতের উপর জন্মগ্রহণ করছে। আস্তে, আস্তে সমাজ তাকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায় বা মুসলিম বানায়। বাবা-মা তাকে মুসলিমও বানাইতে পারে। আস্তে, আস্তে ডিপেন্ড করছে তার বাবা-মার উপর, তার পরিবেশের উপর, সে যেই শিক্ষা নিয়ে বড় হচ্ছে তার উপর। তো এজন্যে আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে যে আল্লাহ আপনার সন্তানকে দিয়েছে, আপনার হাতে ছেড়ে দিয়েছে। এখন আপনার দায়িত্ব তাকে একজন সত্যিকারের মুসলিম বানানো। তো এইটা হচ্ছে সবথেকে বড় দায়িত্ব একজন বাবা-মার। ঠিক আছে? এবং আমরা যারা বড় হয়ে গিয়েছি এখন বুঝতে পারছি, সেই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে যে নিরঙ্কুশভাবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর ঈমান আনা, ঈমানের যেই খুঁটিগুলো আছে অলরেডি আমরা ডিসকাস করেছি, সেই বিষয়গুলোকে মেনে নেওয়া, স্বীকৃতি দেওয়া এবং ইসলামকে নিজের জীবনে বাস্তবায়ন করা, এই মেনে নেওয়া, আত্মসমর্পণ করা, এটার নামই হচ্ছে ইসলাম। যে এই কাজটা করবে, যে এটা মেনে নিবে, আত্মসমর্পণ করবে সেই মুসলিম।
শুধুমাত্র পৈতৃক সম্পত্তি যেরকম পাই বাবার থেকে এরকম জন্মগ্রহণ করে সে মুসলমান, এইটা হয়তো বা আদমশুমারিতে মানে লেখা হবে যে সে মুসলমান, কিন্তু সে কখনো ভাবেই না ইসলাম কি, সে কখনো না নামাজের কাছে আছে, না হচ্ছে অন্য কোনো ইবাদতের কাছে আছে, সে জানেই না ইসলাম সম্পর্কে। তো এ আসলে প্রকৃত মুসলিম না। ঠিক আছে, তো আইডি কার্ডে হয়তো বা লেখা থাকবে সে একজন মুসলিম, ধর্ম ইসলাম, কিন্তু প্রকৃত ইমান মূলত তার মধ্যে নেই। তো এই বিষয়টা মাথায় রাখতে হবে। আর একটা পয়েন্ট সামনে রেখে কথা বলি, সেটা হচ্ছে যে ইমান আপনি গ্রহণ করলেন, আপনি মুসলমান হলেন, ইমান এমন না, এমন কোন শক্ত পাথর না যে আপনি আঘাত করবেন ইমান ভাঙবে না, আপনি যা খুশি করবেন ইমান ধ্বংস হবে না, ইমান ক্ষতিগ্রস্ত হবে না, ইমান চলে যাবে না, এমন না। এমন না যে কেউ একজন ইসলাম গ্রহণ করেছে বা আপনি বললেন যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি সবকিছু স্বীকার করে নিলেন, এরপর মৃত্যু পর্যন্ত আপনার থেকে ইমান আর যাবে না, ব্যাপারটা এমন না। ইমান খুবই সেনসিটিভ একটা জিনিস, খুবই সেনসিটিভ, স্পর্শকাতর একটা জিনিস, সেটা অল্প আঘাতেও চলে যেতে পারে। এটা খুব ভালো করে মাথায় রাখতে হবে। তো এই জন্য কোন কোন কারণে ইমান ক্ষতিগ্রস্ত হয়, কোন কোন কারণে ইমান চলে যায়, সেই বিষয়গুলো আমাদের জেনে থাকা উচিত, আমাদের বোঝা উচিত। একটা হাদিসে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাসি জামা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটা যুগ আসবে, ইয়াতি আলান নাসি জামান, একটা যুগ আসবে, আস-সাবিরু ফীহি আলা দীনিহি কাল কাবিদি আলাল জামর, যে দিনের উপর অটল থাকা, ইসলামকে ধরে রাখা হাতের উপর জ্বলন্ত কয়লা রাখার মতো কঠিন হবে। কতটা ভয়ানক! আরেকটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান, সকালে মুমিন থাকবে বিকেলে কাফের হয়ে যাবে, বিকেলে মুমিন থাকবে সকালে কাফের হয়ে যাবে। ঠিক আছে, তো এই হাদিসগুলোর দিকে একটু তাকাইলে বোঝা যাবে যে আসলে আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী এগুলো। ঠিক আছে, তো আবার আরেকটা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম আ তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো অনেকগুলো হাদিস আছে যেখান থেকে আমরা জানতে পারি যে তিনি এই ধরনের ভবিষ্যৎবাণী করেছেন যে কিয়ামতের পূর্ব মুহূর্তে, শেষ দিনগুলোতে, অর্থাৎ আখেরি জামানায় কতটা কঠিন হবে ঈমান ধরে রাখা এবং কুফরটা কতটা সস্তা হয়ে যাবে। ঠিক আছে? তো এই ব্যাপারে আমরা জানি, এখানে কিছু হাদিস দেওয়া আছে, আপনারা একটু পড়ে নিবেন। তো আসুন এবার কুফুরের দিকে আমরা যাই। কুফুর জিনিসটা আসলে কি? দেখুন এখানে কুফুরের কিছু শাব্দিক অর্থ দেওয়া আছে। হ্যাঁ, অনেকগুলো শাব্দিক অর্থ দেওয়া আছে। অনুগ্রহের অস্বীকার করা, নিয়ামতের অস্বীকার করা, আবৃত করা, ঢেকে ফেলা, সত্যকে গোপন করা, লুকিয়ে ফেলা, অন্ধকার, ইমানের বিপরীত কুফর, তারপর হচ্ছে কৃতজ্ঞতার বিপরীত। কুফর শাব্দিক অর্থ হিংসা, অস্বীকার করা, বিরত থাকা, অবাধ্যতা ইত্যাদি বিভিন্ন ধরনের অর্থ অভিধানের মধ্যে পাওয়া যায়। সংজ্ঞার দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাবো যে কুফুর হচ্ছে এটা হচ্ছে নাকিদুল ইমান বলা হয়, এটা ইমানের বিপরীত যেটা সেটাই কুফুর। তো আকসুল ইমান, ইমান যেটা তার বিপরীতটাই হচ্ছে কুফর। তাহলে ইমান অর্থ বিশ্বাস করা, কুফর মানে অবিশ্বাস করা, এক কথায় বলতে পারেন। এখানে বেশ কিছু আপনার সংজ্ঞা দেওয়া আছে। ইমাম আবু বকর বাকিল্লানি রহিমাল্লাহ কি বলেছেন, ইমাম গাজালি রহিমাল্লাহ কি বলেছেন, তারপরে হচ্ছে আরো কিছু। তো এক কথায় এখানে আমরা মূল কথায় আসি, যে বিষয়ের উপর ঈমান আনা অপরিহার্য তার উপর ঈমান না আনা। এই ব্যাস এই জিনিসটা মাথায় রাখলেই হবে। অথবা এখানে একটা সংজ্ঞা দেওয়া আছে, ইনকারু মা উলিমা বিদরুরাতি মাজি আর রাসূল বিহি, বলা হচ্ছে যে এমন সব বিষয় অস্বীকার করা যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন, এটা এটা অকাট্যভাবে জানা যায়। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন, যে যে বিষয়গুলো নিয়ে এসেছেন অকাট্যভাবে আমরা জানতে পারি, এগুলোর কোনো কিছুকে অস্বীকার করা, এটাই হচ্ছে কুফর। ঠিক আছে? তো ইমানের মূল কথা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাবতীয় শিক্ষা ও নির্দেশনাকে মনে প্রাণে সত্য বলে গ্রহণ করে নেওয়া। অর্থাৎ যা তিনি ওহীর মাধ্যমে লাভ করেছেন এবং যা আমাদের পর্যন্ত অকাট্যভাবে প্রমাণিত। ঠিক আছে? আর কুফর হলো অকাট্য বিষয়গুলো অস্বীকার করা অথবা প্রত্যাখ্যান করা কিংবা মনে প্রাণে গ্রহণ করে না নেওয়া, এটাই হচ্ছে কুফর। তো কুফরের কিছু প্রকার আছে। সেই বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এই প্রকারগুলো আনা হয়েছে। তো আমরা এখানে কয়েকটা প্রকার দেখব।
সম্ভবত 8টা প্রকারের কথা এখানে উল্লেখ আছে। জাস্ট প্রত্যেকটা প্রকার পড়ে একটু বোঝার চেষ্টা করবো যে বিষয়টা আসলে কি। দেখেন, একটা হচ্ছে কুফরুল ইনকার। ইনকার মানে হচ্ছে প্রত্যাখ্যান করা, অস্বীকার করা। এটা হচ্ছে মানে ইনকার, প্রত্যাখ্যান করা এক কথায়। তো যেমন ধরুন নাস্তিক, যে হচ্ছে একদম আল্লাহকে অস্বীকার করে, স্বীকারই করে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব আছে। ঠিক আছে? তো এই হচ্ছে কুফরুল ইনকার, একদম নিষেধ করে দেওয়া। যেমন নাস্তিক, এটা হচ্ছে এই ধরনের কুফর। এ ব্যাপারে কাফিরদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা আও কাযাবা বিল হাক্কি লাম্মা জাআহু আলাইসা ফি জাহান্নাম মাসওয়াল লিল কাফিরিন। তো এই ব্যাপারদের, কাফেরদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, অর্থাৎ কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে কাফেরদের অ্যাড্রেস করেছেন, যেভাবে বলেছেন, ওই আয়াতগুলো যদি আমরা একটু দেখি তাহলে দেখবো যে এটা এক ধরনের কুফর হচ্ছে, ওটা আরেক ধরনের কুফর হচ্ছে। মূলত এইভাবে কুফুরের ভাগ করা হয়েছে। আপনারা বিভিন্ন কিতাবে কুফুরের বিভিন্ন প্রকার পাবেন। এগুলো মূলত কোরআন হাদিসে স্পষ্টভাবে বলা নাই যে কুফুরের এই কয়টা প্রকার। একটু ভালো করে মনে রাখতে হবে। এগুলো মূলত আয়াত এবং হাদিসের দৃষ্টিতে তাকিয়ে বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে স্কলাররা ভাগ করেছে। আপনারা কোথাও 4টা পাবেন, কোথাও 5টা পাবেন, কোথাও 8টা পাবেন, কোথাও আরো বেশি পাবেন। তো এটার কারণে কনফিউজ হওয়ার কিছু নাই যে এখানে তো 8টা পড়া হয়েছে, অন্য জায়গায় তো দেখলাম এতগুলো, এরকম কিছু না। ঠিক আছে? আচ্ছা, এটা একটা হচ্ছে প্রত্যাখ্যানমূলক কুফর। তো প্রত্যাখ্যান কাকে কাকে বলা হয় এটা আমরা জানি। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূল হওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদকে বা এই ধরনের যে বিষয়গুলো যেগুলো দ্বীনের আ অকাট্য বিষয়, এগুলোকে প্রত্যাখ্যান করা, সেটা হচ্ছে কুফরুল ইনকার। ২ নাম্বার হচ্ছে কুফরুল জুহুদ। জুহুদ হচ্ছে অস্বীকৃতিমূলক। মনে মনে স্বীকার করা কিন্তু মুখের স্বীকৃতি না দেওয়া। অর্থাৎ সে জানে। এর আগেরটা যেটা, সেটা হচ্ছে যে ধরুন একজন নাস্তিক, সে একদম তার বিশ্বাস হচ্ছে আল্লাহ নাই, একদম অস্বীকার, প্রত্যাখ্যান। আর দ্বিতীয়টা যেটা, সেটা হচ্ছে যে এ জানে যে মনে মনে আল্লাহকে স্বীকার করে কিন্তু মুখে স্বীকৃতি দেয় না। ঠিক আছে? তো যেমন আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, ফালাম্মা জাআহুম মা আরাফু কাফারু বিহি। যখন তাদের কাছে এমন জিনিস আসলো যে তারা চিনতে পেরেছে, রসুলকেও চিনতে পেরেছে, কুরআনকেও চিনতে পেরেছে, কিন্তু কাফারু বিহি, তারা সেটাকে অস্বীকার করলো। চিনতে পারার পরেও সেটা কি করা? অস্বীকার করা। এটা হচ্ছে আরেক ধরনের। আরেকটা হচ্ছে কুফরুল মুআনাদা, ঔদ্ধত্যমূলক কুফর। অর্থাৎ বাস্তবতাকে উপলব্ধি করা, সত্যকে চেনা, কিন্তু ঔদ্ধত্যের কারণে আহ এটা অস্বীকার করা। কোন স্বার্থবশত, বিদ্বেষবশত অথবা তিরস্কারের ভয়ে, বিভিন্ন ক্যাটাগরি আসতে পারে এখানে। এখানে এটাকেই 3টা ভাগে ভাগ করা যাবে, 2-3টা ভাগে ভাগ করা যাবে। যেমন ধরেন আবু জাহাল বা উতবা সাইবা, এরা সবাই কিন্তু জানতো। এমন না যে আবু জাহাল জানতো না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ আল্লাহর নবী। সে জেনেও কিসের কারণে? তার অহংকারের কারণে এবং ঔদ্ধত্যের কারণে সে ইসলাম গ্রহণ করে নাই, কুফরি করেছে। এই জন্য এটাকে বলা হয়েছে কুফরুল মুআনাদা। আর একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে, সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব। যে আবু তালিব কিন্তু জানতেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী। তার থেকে আর ভালো কেই বা জানে? তার ঘরে আল্লাহ রাসূল বড় হয়েছেন এবং তিনিই প্রটেক্ট করে গিয়েছেন। কিন্তু মারা যাওয়ার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার চাচাকে অনেকবার রিকোয়েস্ট করছিলেন, তালকিন দিয়েছিলেন কালিমার, এবং কালিমা বা শাহাদা পাঠ করতে বলেছিলেন, তখনও কিন্তু তিনি করেন নাই। কি কারণে করেন নাই সেটা তিনি নিজেও বলেছেন যে তার গোত্রের মানুষজন তাকে তিরস্কার করবে, তাকে বলবে যে তুমি আব্দুল মুত্তালিবের সন্তান হয়ে এই কাজ করলা, এই কথা বলবে। সে কিভাবে করবে এত বড় মানুষ হয়ে? তো তিরস্কারের ভয়ে সে কি করলো? শরিয়তকে, আল্লাহর দিনকে অগ্রাহ্য করলো। তো হতেও পারে বর্তমানে এমন মানুষ থাকতেও পারে, এবং এ ধরনের কাফেরের সংখ্যাও প্রচুর, যারা হয়তোবা দেখা যাচ্ছে যে একটা হিন্দু ফ্যামিলিতে জন্মগ্রহণ করছে, কিন্তু তার কাছে মনে হয় যে হয়তো ইসলাম সত্য, কিন্তু ওই মানুষ, পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কে কি বলবে, একটা সমাজের ভয়ে মানুষ আসলে সে সত্যকে গ্রহণ করে না। এই জায়গায় সে ভীত হয়ে যায়। তো এটা হচ্ছে কুফরুল মুআনাদা, অথবা এটার আরেকটা নাম আছে কুফরুল ইনাদ। কোথাও কোথাও ইনাদ শব্দটা ব্যবহার হয়।
আর একটা হচ্ছে কুফরুন নিফাক। এটা মুনাফিকি, এটা আমরা জানি যে উপর দিয়ে কোনো দুনিয়াবি পার্থিব লাভের উদ্দেশ্যে অথবা লোভের কারণে অথবা ভয়ে নিজে আনুগত্য প্রদর্শন করছে, সে বলছে আমি আল্লাহকে মানি, আল্লাহ রাসূলকে মানি, কিন্তু আসলে প্রকৃতপক্ষে সে কাফের, ভেতরে ভেতরে ইসলামের প্রতি চাই, ভেতরে ভেতরে সে আল্লাহ রাসূলকে মানে না, কিন্তু উপর দিয়ে সে জাস্ট দেখায় যে আমি আল্লাহকে মানি। তো এটাও এক ধরনের কুফর। মুনাফিকির বিষয়টা নিয়ে যদি মানে ওটা নিয়ে আলাদা ক্লাস হওয়ার যোগ্যতা রাখে, কিন্তু আমাদের আসলে যেহেতু অত সময় নেই, তো এই কারণে নেফাকের বিষয়টা জাস্ট এখানে আলোচনা করা হচ্ছে। নেফাক বলা হয় যেটা হচ্ছে হিপোক্রেসি, অর্থাৎ মুখে এক মনে এক। ঠিক আছে, অর্থাৎ মুখের সাথে কাজের মিল নেই যে ব্যক্তি, সেটা হচ্ছে নিফাক বলা হয়। সূরা বাকারার একদম শুরু থেকে আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার শুরুর অংশ নাযিল করেছেন মুত্তাকিদের পরিচয় দেওয়ার পরে, কাফিরদের পরিচয় দেওয়ার পরে তারপরে আল্লাহ মুনাফিকদের আলোচনা করেছেন। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। অর্থাৎ যারা দাবি করে, কিছু মানুষদের মধ্যে এমন মানুষ আছে যারা কি করে, নিজেকে দাবি করে যে সে আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি ঈমান এনেছে, কিন্তু প্রকৃতপক্ষে আসলে সে মুমিন না। আল্লাহ তাদের কথা বলছেন সূরা কোরআনের মধ্যে, এই কুফরুন নিফাকের কথা বলছেন। তারপর হচ্ছে কুফরুশ শক। শক শব্দের অর্থ হচ্ছে ডাউট, সন্দেহ, রইব। ঠিক আছে, আল্লাহ কোরআনে বলছেন যে যালিকাল কিতাবু লা রাইবা ফি, অর্থাৎ এটার ভিতরে কোনো সন্দেহ নেই। কারো যদি সন্দেহ হয় আল্লাহ আছে কি আছে না, দিন আছে কি আছে না, সে একবার অস্বীকার করে না, কিন্তু ইসলাম সত্য কি সত্য না, বা ইসলামের কোনো বিধানের ব্যাপারে বা ইসলামের কোনো ফেরেশতাদের ব্যাপারে, ঠিক আছে, অথবা ধরেন কোরআনের ব্যাপারে, কোনো আয়াতের ব্যাপারে, কোনো পার্টিকুলার সূরার ব্যাপারে, কোরআনের কোনো কনসেপ্টের ব্যাপারে, যে কোনো বিষয়ে যদি তার সন্দেহের মধ্যে সে থাকে, এটাও কুফর। ঠিক আছে, সন্দেহ, অর্থাৎ সন্দেহ মানে হচ্ছে যেটা বিশ্বাস না। আর একটা হচ্ছে সে বিশ্বাস করছে কিন্তু মনে মনে সে ভাবছে যে এটা কিভাবে, তখন এটা তো, এটা সমস্যা না। যেমন ধরুন ইব্রাহিম আলাইহিস সালাম, আহ তারপরে এরকম বিভিন্ন ঘটনা কোরআনে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিসের মধ্যে আমরা পাই, আহ যার যেই সবের কারণে আল্লাহ নবীদেরও এই চিন্তা ছিল। এটা এটা অস্বীকার করা না বা সন্দেহ পোষণ করা না, এটা জাস্ট নিজের ঈমানটাকে আরো মজবুত করা। যে ধরেন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলছেন যে কিভাবে আহ, মৃতকে জীবিত করা হবে, এ ব্যাপারে তিনি মানে জানতে চাচ্ছেন। তো আল্লাহ বললেন যে তুমি কি অস্বীকার করছো? তখন ইব্রাহিম ইসলাম বললেন না, আমি তো অস্বীকার করছি না, বরং আমার অন্তরকে একটু মানে মুতমাইন, প্রশান্ত করতে যাচ্ছি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ওই যে পাখির ঘটনা আমরা জানি, পাখি জবাই করে সেগুলো গোশত আলাদা করে পাহাড়ে রেখে আসা, তারপরে ডাক দিলে সেটা চলে আসলো, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, তারপরে আরেকজন নবীর ঘটনা জানি, কোন কোন বর্ণনায় বলা হয় যে তিনি উজাইর আলাইহিস সালাম ছিলেন। যাই হোক, যে তিনি একটা পাশ দিয়ে যাচ্ছে, একটা গ্রামের পাশ দিয়ে, ধ্বংসাবশেষ থেকে, সেখানে তিনি ভাবতেন যে এই মানুষগুলো যারা এখানে বসবাস করতে, এদেরকে কিভাবে জীবিত করা হবে। তিনি, তার মনে এই চিন্তা আসলো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মৃত্যু দিলেন। তার সঙ্গে একটা গাধা বা ঘোড়া ছিল, আবার খাবার ছিল। তো তিনি আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জীবিত করলেন। তো তাকে জিজ্ঞেস করা হলো যে তুমি কতদিন ঘুমাইছিলা? তিনি বললেন যে একদিন বা কিছু অংশ। আল্লাহ বললেন না, তুমি ১০০ বছর ঘুমিয়েছিলা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে আবার জীবিত করেছে। তো এইভাবে এটা এটা এই ধরনের চিন্তা বা কোনো একটা বিষয় নিয়ে আহ আধুনিক স- আধুনিক এই যে সময়ে আমাদের এই ধরনের চিন্তা আসতে পারে যে পার্টিকুলার এই বিষয় নিয়ে। তো এই ধরনের দেখবেন যে যখন আপনি কোনো একটা বিষয়ে জানেন, কোরআনের ডাক্তার জাকির নায়েকের ফর এক্সাম্পল, অনেকে লেকচার শুনি আমরা তার। তো উনি যখন কোরআন এবং হাদিস সায়েন্সের আলোকে কি করছেন, চমৎকার রূপে বোঝাচ্ছেন এবং এটাই প্রমাণ করছেন যে আধুনিক সায়েন্সের যত মানে ফ্যাক্ট আছে, স্ট্যাবলিশড ফ্যাক্ট আছে, একদম প্রমাণিত সত্য যেগুলো, এগুলো কোরআনের বিরুদ্ধে না। ঠিক আছে, বরং এই কারণে অনেক ইসলাম গ্রহণ করছে অনেক মানুষ। তো তখন আমাদের নিজেদের ইমানও চাঙ্গা হয়ে যায়, একটু 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 হয় যে মনে হয় যে না, আসলে আমরাই তো সত্য। এরকম হয় না? তো এটা স্বাভাবিক, এই জিনিসটা সমস্যা না। কিন্তু কেউ যদি মনে করে যে না, এটা অন্তরের ভেতরে যদি তার কোনো পার্টিকুলার বিষয় নিয়ে সন্দেহ দেখা দেয়, যেটাকে সন্দেহ বলা হয়, সেটা কিন্তু কুফর হবে। ঠিক আছে, অর্থাৎ কেউ যদি বলে যে আমি শিওর না যে আসলে কোরআনটা কি আল্লাহর পক্ষ থেকে কি পক্ষ থেকে না, না আল্লাহ রাসূল নিজে লিখছেন, সে শিওর না, তাহলে কিন্তু এটা কুফর হয়ে যাবে। এটা হচ্ছে কুফরুল ইয়ারাদ, অবজ্ঞাজনিত কুফর। তো
দেখেন কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের ব্যাপারে বলেছেন যে এই ধরনের কুফর দেখা যাবে অনেক আছে সমাজে, যারা হচ্ছে অবজ্ঞা ভরে দিনের বিভিন্ন বিষয়কে অবজ্ঞা করে, হ্যাঁ, গুরুত্ব দেয় না বা দিনের, মানে এটা এক ধরনের অ্যাটিটিউড বলতে পারেন আপনি, কুফরি অ্যাটিটিউড। ঠিক আছে? দিন ও ইমানের বিভিন্ন বিষয়ে সে গুরুত্ব আরোপ করে না, নির্লিপ্ত থাকে। ঠিক আছে? দিন ইমানের কথা শুনতে চায় না, মন দিয়ে বুঝতে চায় না, এড়িয়ে চলে। এটাও এক ধরনের কুফর। ওয়াল্লাযীনা কাফারু আম্মা উনযিরু মুরিদুন। আল্লাহ বলছেন কাফেরদের বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলছেন যে এরা কি করে? যে বিষয়ে তাদেরকে সতর্ক করা হয় সে বিষয় থেকে তারা মুখ ফিরিয়ে নেয়। ঠিক আছে? তো আরেকটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাও বলছেন ওমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাদা আনহা, যে এর থেকে বড় জালিম আর কে আছে? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াতগুলো যখন তাকে উপদেশ দেওয়া হয় সে মুখ মুখ ফিরিয়ে নেয়। তো এই কুফরটা সমাজে অনেক অনেক বেশি অহরহ দেখা যায়। আচ্ছা। তারপরে দেখেন কুফরুল ইস্তিহজা, উপহাসজনিত কুফর। এইটা খুব সিরিয়াস। এটা একটু বলতে চাই। দেখুন, যে বিষয়গুলো এখন আল্লাহকে নিয়ে তো আসলে আমরা উপহাস করি না। বা যারা করে তারা তো স্পষ্ট কুফরের মধ্যে স্বাভাবিক। আল্লাহ রাসূলকে নিয়ে। কিন্তু এখানে খুব ভালোভাবে খেয়াল করতে হবে। শুধু আল্লাহ এবং আল্লাহর রাসূল না, বরং দ্বীন ও ঈমানের কোন বিধান নিয়ে উপহাস করা, তুচ্ছ-তাচ্ছিল্য করা কুফর হিসেবে গণ্য হবে। খুব ভালো করে খেয়াল করুন। খুব ভালোভাবে খেয়াল করতে হবে। এখন আপনাদের কিছু এক্সাম্পল আমি দিতে পারি। অনেক মানুষ আছে ফ্রেন্ড দাড়ি রাখলে সে হাসাহাসি করে। ঠিক আছে? উপহাস করে দাড়ি নিয়ে। অর্থাৎ দাড়ি কিন্তু আল্লাহ রাসূলের সুন্নাহ, দ্বীনের একটা বিধান, ওয়াজিব। হিজাব পরা এটা ফরজ বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বোরকা পরা বা পর্দার মধ্যে থাকা, এটা করলে অনেক মানুষ উপহাস করে। ঠিক আছে? বা আরেকটা এক্সাম্পল দেই, সেটা হচ্ছে যেমন ধরুন বহুবিবাহ, যেটা খুব কমন। বহুবিবাহ। এটা আল্লাহ কোরআনে বৈধ করেছেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, যেটা হালাল জিনিস। এখন কেউ পার্সোনালি নিজের জন্য পছন্দ করছে না সেটা আলাদা ব্যাপার। এটা খুবই স্বাভাবিক। ঠিক আছে? কিন্তু কেউ যদি এটা নিয়ে হাসাহাসি করে, এটা নিয়ে করে যে এটা কি ধরনের ধর্ম, যে পুরুষকে এতগুলো বিয়ের অনুমতি দিল, এই ধরনের কথা যদি বলে তাহলে কিন্তু ইমান এটা চলে যাবে, এটা কিন্তু কুফর হয়ে যাবে। এই ব্যাপারগুলো নিয়ে যদি কেউ তুচ্ছ-তাচ্ছিল্য করে, হ্যাঁ, এই যে জিনিসগুলো আমাদের সমাজে অনেক। বা ধরুন কেউ যদি এমন বলে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট বাচ্চা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কথা বললেন যে এই ছোট্ট বাচ্চাকে বিয়ে করছেন। অনেকে বলবেন এখন এই বিষয়গুলো খুব মানে ট্রেন্ডি তো। সোশ্যাল মিডিয়ার কারণে মানুষ এ ধরনের বলে, আমরা মুসলমানরাও যারা দাবি করি মুসলমান হিসেবে অনেক এই বিষয়গুলো নিয়ে দেখা হাসি ঠাট্টা হয়তোবা আমাদের ভিতর চলে আসে বা আমরা দেখি এরকম অনেক মানুষ করে। তো এইগুলো খুব সাবধান থাকতে হবে আমাদের, যে এগুলো কিন্তু কুফরি। দ্বীনের কোনো বিষয় নিয়ে যেটা অকাট্যভাবে প্রমাণিত, এমন কোনো বিষয় নিয়ে বাজে মন্তব্য, হাসি ঠাট্টা, তামাশা করা, উপহাস করা, যে এই বিষয়গুলো পালন করছে এটাও কুফরি। ঠিক আছে? এবার ৮ নাম্বার, বিদ্বেষ প্রসূত কুফর, কুফরুল বুগস। দ্বীন বা দ্বীনের কোনো বিষয়কে অন্তর থেকে অপছন্দ করা, ঘৃণা করা। ঠিক আছে? একটা হচ্ছে যে আপনি করতে পারছেন না। এটা আর একটা জিনিস যে আপনি আপনার ইমানের দুর্বলতার কারণে আপনি করতে পারছেন না। ঠিক আছে? কিন্তু আরেকজন করছে, আপনি অপছন্দ করছেন, ঘৃণা করছেন। ওই পার্টিকুলার দ্বীনের ওই পার্টিকুলার বিষয়টার ব্যাপারে আপনার ঘৃণা বা অপছন্দ। ঠিক আছে? আ তো এইটা এক ধরনের কুফরি। ঠিক আছে? আল্লাহ বলছেন যে দেখেন যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। আল্লাহ কাফেরদের কথা বলছেন যে আল্লাহ যা নাজিল করেছেন তারা তা অপছন্দ করেছে। আর এই কারণে কি হয়েছে? আল্লাহ তাদের কাজ, আল্লাহ তাদের আমল সব নিষ্ফল করে দিয়েছেন, ব্যর্থ করে দিয়েছেন। সুতরাং আল্লাহ যা কিছু নাজিল করেছেন, আল্লাহ রাসূল যা কিছু নিয়ে এসেছেন এ ব্যাপারে আমাদের কোন ধরনের অন্তরে কোন অপছন্দনীয়তা, তারপরে হচ্ছে ঘৃণা, বিদ্বেষ, কোন ঠাট্টা, বিদ্রূপ এই ধরনের কোন কিছু রাখা যাবে না। একদম মানে কি বলে আপনার সারেন্ডার হয়ে যেতে হবে এই জায়গায়। আল্লাহ বলছেন, ব্যাস আল্লাহ বলছেন। এটাই ঠিক। আমার বুদ্ধিতে, আকলে আমি 21st সেঞ্চুরিতে আসছি বলে আমার কাছে অনেক জিনিস সাদারে কালো মনে হচ্ছে, কালোকে সাদা মনে হচ্ছে। কিন্তু আমার বুঝতে হবে, আমার ভিতরে এই জিনিসটা সেট করতে হবে যে এটা কোন মানদণ্ড না। টিভিতে যা দেখানো হয়, আমরা সমাজে যা দেখি, আমাদের ওয়েস্টার্ন কালচার থেকে যেগুলো আমাদের এখানে আমদানি করা হচ্ছে, এগুলো কোন কিছুই মানদণ্ড না। মানদণ্ড কোরআন এবং সুন্নাহ। মানদণ্ড কোরআন এবং সুন্নাহ। ঠিক আছে? এই বিষয়গুলো খুব ভালোভাবে মাথায় রাখতে হবে।
আচ্ছা, এগুলো গেল হচ্ছে কুফুরের প্রকার। এবার আসুন ইমান ভঙ্গের মৌলিক কারণ সমূহ কিছু কথা। দেখুন এখানে আপনারা আকিদার কিতাবগুলোতে পড়বেন যে নওয়াকিদুল ইমান নামে আলাদা অধ্যায় থাকে। হ্যাঁ, নওয়াকিদুল ইমান মানে হচ্ছে ইমান ভঙ্গকারী, ইমান বিধ্বংসী। ঠিক আছে। আকিদা বিশ্বাসের কারণে ইমান ভাঙতে পারে, কথা বলার কারণে উক্তির মাধ্যমে ইমান ভঙ্গ হতে পারে, আবার কাজকর্মের মাধ্যমে ইমান ভঙ্গ হতে পারে। তিন ভাবে ইমান ভাঙতে পারে। তো আমরা অলরেডি দুইটা জিনিস পড়েছি, একটা হচ্ছে কুফুর আর একটা হচ্ছে শিরক। মূলত ইমান ভেঙে যায় এই দুইটা কারণেই, কুফুর এবং শিরক। মূলত মৌলিক কারণ এই দুইটাই, কুফুর এবং শিরক। এই দুইটা কারণের মাধ্যমে ইমান ভেঙে যায়। ঠিক আছে। এখন তারপরেও স্কলাররা দেখা যাচ্ছে যে বিভিন্ন মানুষের বোঝার সুবিধার্থে বিভিন্ন আরো কতগুলো কুফুর এবং শিরকের মধ্যেই দেখা যাচ্ছে যে বেশ কিছু মোটা দাগে কিছু বিষয় তারা তুলে ধরেছেন। কেউ কেউ 10টা বিষয় তুলে ধরেছেন, কেউ কেউ 30টা বিষয় তুলে ধরেছেন, কেউ কেউ 40টা বিষয় তুলে ধরেছেন, আবার কেউ কেউ 100-র উপরে চলে গিয়েছে যে এতগুলো বিষয় হচ্ছে ইমান ভেঙে যাবে। মূলত এই সবগুলোই একই, অর্থাৎ কুফুর অথবা শিরকের ক্যাটাগরিতেই পড়বে। বুঝতে পেরেছেন? সেগুলোই একটু আলাদা আলাদা ভাবে দেওয়া হয়েছে আর কি। তো এখানে আমরা কয়েকটা পয়েন্ট নিয়ে এসেছি, যে পয়েন্টগুলো মোটা দাগে আমরা বুঝতে পারবো, আমাদের জন্য যেগুলো আসলে বোঝার জন্য সুবিধা হবে। 1 নাম্বার শিরিক, আমরা অলরেডি জানি শিরিক কি। হ্যাঁ, শিরিকের ব্যাপারে কোনো কোশ্চেন থাকার কথাও না। আর আমরা অলরেডি জানি যে শিরিক করা মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন, এখানে আল্লাহ বলছেন যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক লিমান ইয়াশা। আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমা করবেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করেন না। অর্থাৎ ধরেন শিরক অবস্থায় কেউ যদি মারা যায়, শিরকের থেকে তওবা করে ফিরে না এসে যদি কেউ মারা যায়, তাহলে আল্লাহ হয়তোবা তাকে মাফ করে দিবেন অন্য কোনো গুনাহ, কিন্তু শিরক আল্লাহ কখনো মাফ করেন না। ঠিক আছে। তো এই ধরনের সূরা নিসার মধ্যে 48 নাম্বার আয়াতে, 116 নাম্বার আয়াতে এই ধরনের কথা আছে। কুফর 2 নাম্বার হচ্ছে কুফর। এই যে আমরা ধরেন কুফরের যে কাজগুলো, আমরা কুফরের যে বর্ণনাগুলো পড়লাম, এখানে যে প্রকারগুলো পড়লাম, এই সবগুলোর মধ্যে এটা অন্তর্ভুক্ত। ঠিক আছে। ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলা আল্লাহি কাযিবা আও কাযাবা বিল হাক্কি লাম্মা জাআহু আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল কাফিরিন। অলরেডি আমরা জানি এই আয়াত পড়েছি। যে ব্যক্তি আল্লাহ তাআলার প্রতি কোনো মিথ্যা আরোপ করে, কিংবা তার নিকট থেকে আগত কোনো সত্যকে মিথ্যা প্রতিপন্ন করে, তার থেকে বড় জালিম আর কে? আল্লাহ তারপরে বলছেন যে জাহান্নামের মধ্যেই কাফিরদের ঠিকানা নয় কি? তো তার মানে বোঝা যাচ্ছে যে আল্লাহর পক্ষ থেকে আগত বিষয়কে মিথ্যা প্রতিপন্ন যে করে সে কাফের। আর কাফেরের ঠিকানা হচ্ছে জাহান্নাম। আচ্ছা, এখন এই কুফুর এবং শিরিক এই দুইটা আমরা অলরেডি জানি। বাকি যে পয়েন্ট গুলো আছে এগুলো হয় কোনোটা কুফুরের মধ্যে পড়বে অথবা কোনোটা শিরকের মধ্যে পড়বে, কিন্তু তারপরেও মোটা দাগে কয়েকটা পয়েন্ট এখানে নিয়ে আসা হয়েছে। 1 নাম্বার দেখুন, আল্লাহ ও রাসূলের অবমাননা করা, কটূক্তি করা। এ ব্যাপারে কোনো সন্দেহ নাই যে এখানে একটা মূলনীতি দেওয়া হয়েছে। দেখুন, উম্মাহের সর্বসম্মত মত এটা, কদ আজমা আল মুসলিমুনা আন্না মান সাব্বাল্লাহ আযজা ওয়া জাল্লা আও সাব্বা রাসূলাহু। ঠিক আছে। আও দাফা শাইআন মিম্মা আনজালাল্লাহু তাআলা, অথবা কেউ আল্লাহকে গালি দেয়, যে কেউ কোনো ব্যক্তি যদি আল্লাহকে গালি দেয় অথবা আল্লাহ রাসূলকে গালি দেয়, অথবা আল্লাহ যা কিছু নাজিল করেছে তার মধ্যে কোনো কিছু থেকে যদি সে কি করে, প্রত্যাখ্যান করে কোনো বিষয়। ঠিক আছে। তাহলে বলা হচ্ছে যে কাফিরুন বিযালিক, তাহলে এর কারণে সে সর্বসম্মতক্রমে কাফের হয়ে যাবে। আজমাল মুসলিমুন, এ ব্যাপারে মুসলিম ইমামগণ একমত। এ ব্যাপারে কেউ দ্বিমত পোষণ করেন না যে সে কাফের হবে না। ঠিক আছে। ওয়া ইন কানা মুকিররান বিকুল্লি মা আনজালাল্লাহ, এবং সে যদি মানে নামাজও পড়ে, রোজাও রাখে, অন্য সবকিছু যদি করেও, তারপরেও কাফের হয়ে যাবে সে। সুতরাং এই যে আল্লাহ রাসূলকে বা আল্লাহকে অবমাননা করা, কটূক্তি করা, এটা কুফরির অন্তর্ভুক্ত, ঈমান থাকবে না। আচ্ছা, সুনিশ্চিত মুশরিক কাফের যে তাকে কাফের মনে না করা, খুব ভালোভাবে খেয়াল করুন। আমাদের মধ্যে বিভিন্ন কনসেপ্ট আছে এখন আধুনিক সময়ে এসে। ইন্টারফেইথ নামে একটা কনসেপ্ট আছে। তারপরে হচ্ছে ইন্টারফেইথের মানে আধুনিক যে কনসেপ্ট গুলো, এর মধ্যে কিছু, সবকিছুরই ভালো দিক আছে আবার খারাপ দিক আছে। হ্যাঁ। আহ, এখন এই যে সকল ধর্ম যার যার ধর্ম যার যার, এই কথাগুলো আমরা বলি, এর মাধ্যমে মূলত সেকুলারিজমের যে কনসেপ্ট সেটা হচ্ছে যে আপনার সব ধর্মকে রেসপেক্ট করা, সবগুলাকেই মেনে নেওয়া, ঠিক আছে, যে যা করছে করুক, এরকম একটা চিন্তাধারা। এবং এখান থেকে অনেক বর্তমান সময়ে এসে অনেক মানুষের মনে এই চিন্তা যে ও মুসলমান ও মুসলিম, ঠিক আছে, ও খ্রিস্টান ও খ্রিস্টান, ব্যাস, তারা বন্ধু হিসেবে থাকতেছে, সবকিছু ঠিক আছে।
ঠিক আছে, এ মনে করছে ও ভালো, ও মনে করছে ও ভালো। বিশেষ করে পশ্চিমা কান্ট্রিগুলোতে এই ধরনের বিষয়গুলো হয়। তো এই এই বিষয়গুলো আমাদের খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। দেখুন যে আহ, আপনি আপনার প্রতিবেশী হওয়ার কারণে, ক্লাসমেট হওয়ার কারণে, বা হচ্ছে আহ, এমনকি আত্মীয় হওয়ার কারণেও যদি হয় আর কি, ভালো সম্পর্ক বজায় রাখা, সুসম্পর্ক রাখা প্রয়োজন মাফিক, সেটা ঠিক আছে। ঠিক আছে, দুনিয়াবি প্রয়োজনে সেটা দরকার আছে। কিন্তু আহ এটা মনে করা যে যে খ্রিস্টান সে খ্রিস্টান হিসেবেই ঠিক আছে, ও রাইট, এই কনসেপ্ট যদি আপনার বাচ্চার মনে ঢোকে তাহলে কিন্তু ইমান শেষ হয়ে যাবে। এটা ভালো করে মনে রাখতে হবে। ঠিক আছে, কাফের মুশরিককে কাফের মনে করতে হবে, মুশরিকি মনে করতে হবে। তারপরে আপনি কি করেন, তার সাথে ভালো ব্যবহার করেন, কোনো সমস্যা নেই। তার সাথে আপনার মানে সে কাফের বলে আপনি তাকে মানে গালি দিবেন, খারাপ ব্যবহার করবেন, এটা তো আল্লাহ বলেন নাই। তার সঙ্গে অবশ্যই ভালো ব্যবহার করতে হবে। এবং এটা দাওয়ার সব থেকে বড় মাধ্যম যে আপনি তার সঙ্গে চরিত্রটা সুন্দরভাবে আচরণ করবেন। মানে চরিত্র সুন্দর হবে এবং আচরণটা খুব সুন্দর হবে। কিন্তু এর মানে কখনোই এই না যে আমাদের মাথায় যেন এটা না ঢোকে যে যে মুশরিক বা যে কাফের সে ওইটাই ঠিক আছে, এই চিন্তা আমাদের মাথায় ঢুকে যাওয়া, এটা যেন না হয়। আর রিদা বিল কুফরি কুফরুন, এটা মুসলিম স্কলারদের শতসিদ্ধ মূলনীতি। কুফুরের প্রতি সন্তুষ্ট থাকাও কুফুর, কুফুরের প্রতি সন্তুষ্ট থাকাও কুফুর। এটা এটা খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। ঠিক আছে, এই জিনটা মাথায় রেখে ইমানের এই তারতম্য বুঝে তারপরে আপনি যে অন্য মানুষের সাথে আচরণ ব্যবহার করুন, যে আপনার প্রতিবেশী প্রতিবেশীর হক আদায় করুন, সমস্যা নাই। প্রতিবেশী অমুসলিম হলেও তার হক আদায় করতে হবে। যে হক গুলো আছে, অধিকার গুলো আছে, সেটা আমরা সামনে ইনশাল্লাহ মুআশারাতের মধ্যে পড়বো। আপনার কোনো আত্মীয় অমুসলিম হলে তার সঙ্গে সে সৎ ব্যবহার করতে হবে এবং ভালো সম্পর্ক বজায় রাখতে হবে। আপনার ক্লাসমেট, আপনার বাচ্চার ক্লাসমেট একটা হিন্দু হতে পারে বা খ্রিস্টান হতে পারে, তার সঙ্গে ভালো ব্যবহার বজায় রাখতে হবে। ক্লাসের কারণে যদি কোনো হেল্প হয় লাগে সেটাও করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু এটা মাথায় রাখতে হবে যে সে যেটা করছে সেটা ভুল পথে আছে। ঠিক আছে, এটা ভুল পথে আছে। তো এই জায়গা থেকে কিন্তু মুসলমানরা আসলে দাওয়াতি কার্যক্রম করে, যে আমি আমার সাথে যে ছেলেটা আছে সে ভুল পথে আছে, সে জাহান্নামে যাবে, বা আর আমি আমি কিভাবে থাকি। তো তখন দেখা যাচ্ছে দাওয়ার একটা চিন্তা আসে। বুঝতে পেরেছেন? এই জিনিসটা এখন আস্তে আস্তে নাই হয়ে যাচ্ছে। তো কাফেরকে মুশরিক কাফের মনে করা, তাদের কুফর এবং শিরক এই সাব্যস্ত করা, এটাও জরুরি। এখান থেকে কেউ যদি মনে করে যে না এটার দরকার নাই, তখন কিন্তু এটা কুফর হয়ে যাবে। ইসলামের কোন বিধানকে অপছন্দ করা, অচল মনে করা, ঠাট্টা বিদ্রুপ করা, এটা তো অলরেডি আমাদের কুফরের প্রকারের মধ্যে চলে গিয়েছে। তারপরে স্পেসিফিক ভাবে এখানে দেওয়া হয়েছে আলাদা, যাতে করে এই বিষয়টার গুরুত্ব আমরা বুঝতে পারি। ঠিক আছে, যে আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু দিয়েছেন সবকিছুই তিনি আমাদের প্রয়োজন বলেই দিয়েছেন, দরকারি বলেই দিয়েছেন, আমাদের ভালো বলেই দিয়েছেন। এই যুগে যেমন ধরুন মানে স্পেসিফিক বলি, যেমন ধরুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চুরির শাস্তি বা হচ্ছে জিনার শাস্তি যেগুলো দিয়েছেন, বা হচ্ছে মৃত্যুদণ্ড, হ্যাঁ, হত্যার স্বরূপ কি কিসাস যেটা, এই ধরনের যে ইসলামী বিধিবিধানগুলো আছে, অথবা অন্যান্য বিবাহ সংক্রান্ত, তালাক সংক্রান্ত যে বিধিবিধানগুলো আছে, এগুলোকে আপনি যদি মনে করেন যে এই যুগে এসে এগুলো এগুলো তো ঠিক না, এই যুগে এসে একটা মানুষের হাত কেটে দেওয়া হবে চুরি করার কারণে, এটাকে অপছন্দ করা, অচল মনে করা, এটা কুফরি। এটা খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। হ্যাঁ, হ্যাঁ, আমাদের সমাজে নাই, কোথাও প্রতিষ্ঠিত নাই, সেটা আলাদা ব্যাপার। আপনার একটা অন্তরে এটার জন্য ইয়া থাকতে হবে যে আল্লাহর বিধান থাকলেই ভালো হতো। এখন যেহেতু বিধান এটা ইসের ব্যাপার, একটা সিস্টেমের ব্যাপার, ওই সিস্টেমের মধ্যে আমরা নাই, ইন্ডিভিজুয়ালি তো করার ব্যাপার না এগুলো, তো যার কারণে আমি পারছি না। কিন্তু ওই জিনিসটাকে, পার্টিকুলার বিষয়টাকে অপছন্দ করা যাবে না, অচল মনে করা যাবে না, ঠাট্টা বিদ্রুপ করা যাবে না ওটা নিয়ে। এটা খুব ভালো করে মনে রাখতে হবে। জাদু টোনা বা কুফরি কালাম করা, এটা এইটা আমরা এটা এক কথায় বলতে গেলে মানুষকে বিভিন্ন ভাবে জাদুর মাধ্যমে আহ মানুষের ক্ষতি করা হয় বিভিন্ন ভাবে। ঠিক আছে, তো এই ধরনের জাদু করা, ক্ষতি করা, যেগুলো নর্মালি কুফুরের মাধ্যমে করা হয়, কুফুরি কালামের মাধ্যমে করা হয়, জিনদের মাধ্যমে করা হয়, বা বিভিন্ন ওয়ে আছে এটা, যারা এই ব্যাপারে করে তারা ভালো জানে। যাই হোক, এই সকল বিষয় এর সাথে সম্পৃক্ত হওয়া কুফুরি। ঠিক আছে, এই সব বিষয়ের সাথে সম্পৃক্ত হওয়া কুফুরি।
এইটা এই ব্যাপারে খুব সাবধান থাকতে হবে। আমাদের রাস্তাঘাটে বিভিন্ন জায়গায়, বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখা যায় এই ধরনের বিভিন্ন মানুষ, এমনকি হিন্দুদের মধ্যেও, মানে তারা স্বামী স্ত্রীর বিভেদ, তারপরে হচ্ছে কি মানুষের মধ্যে মিলানো, মানে মিল ঘটানো, তারপরে বিচ্ছেদ তৈরি করা, তারপরে হচ্ছে বিভিন্ন টাইপের বিজ্ঞাপন বাসে, তারপরে হচ্ছে রাস্তার পাশে বিভিন্ন জায়গায় দেখা যায়। ঠিক আছে, এই সব জায়গায় যাওয়া যাবে না। হ্যাঁ, আপনি ইসের ক্ষেত্রে ঝাড় ফুকের ক্ষেত্রে সরাই যে রুকিয়া আছে সেগুলো পালন করতে পারেন, কোরআনের আয়াত অথবা হচ্ছে সূরা, হাদিসের যে দোয়াগুলো আছে সেগুলো পড়ে আপনি কি করতে পারেন, যেই পদ্ধতিগুলো আছে সেই পদ্ধতি অবলম্বন করে আপনি নিজে আল্লাহর কাছে কি বিরত থাকতে পারেন বা পানাহ চাইতে পারেন। ঠিক আছে, যেই যেই সুন্নাহ যেই রুকিয়া গুলো আছে সেইগুলোর মাধ্যমে। কিন্তু আহ এই ধরনের কোনো কুফরি কালাম কেউ করে বা জাদু করে তার কাছে যাওয়া, কারো ক্ষতি করা বা অন্য কোনো উদ্দেশ্যে তার হেল্প নেওয়া, এগুলো কুফরির অন্তর্ভুক্ত। তারপর এবার আসি আহ ইসলামের বিপক্ষে কাফেরদেরকে সাহায্য করা। খুব ভালোভাবে মনে রাখতে হবে, ইসলামের বিপক্ষে কাফেরদের সাহায্য করা কুফরি, সুস্পষ্ট কুফরি। এই জন্য অনেকের যারা হচ্ছে ওয়েস্টার্ন কান্ট্রি গুলোতে থাকেন, বিশেষ করে ইউরোপ আমেরিকাতে, অনেকের কোয়েশ্চেন থাকে যে আহ মানে কি বলে, আর্ম ফোর্সেস এ ছেলে মেয়েকে দেওয়া যাবে কিনা, অর্থাৎ আর্মিতে কি ছেলে দেওয়া যাবে, সে কি আর্মিতে জয়েন। এমনি আর্মি তো খারাপ না, কিন্তু সমস্যা হচ্ছে ইউএস আর্মি বা হচ্ছে আপনার ইউকের আর্মি, এই আর্মি গুলো যারা নর্মালি, যাদের প্রধান কাজই হচ্ছে আপনার আহ মানে কি বলে, যুদ্ধ বিগ্রহ করা, কাদের বিরুদ্ধে, একটু আমরা যদি ইতিহাস ঘাঁটি তাহলে দেখতে পাবো যে আমেরিকান এই পর্যন্ত যত আগ্রাসন চালিয়েছে কোনটা সত্যের পক্ষে ছিল। তো এই জন্য এই ব্যাপারগুলো আমাদের মধ্যে ভালো করে ঢুকায় রাখতে হবে যে আহ, একটা, আপনি যদি ইউএস আর্মির পক্ষ নিয়ে ইরাক আক্রমণ করেন, আফগানিস্তান আক্রমণ করেন, বা এখন ফিলিস্তিনে ঝামেলা হচ্ছে, ধরেন বড় আকারে যুদ্ধ লেগে গেলে, এটা তো ইসলাম ভার্সাস হচ্ছে জায়নিজম, তাই না, ইহুদিবাদ। তো এইখানে আমেরিকা সাহায্য করবে ওদেরকে। এখন আপনাকে, আপনার সন্তানকে পাঠালো, তো এখন কার বিরুদ্ধে আপনার সন্তান গুলি করবে? তো এই ব্যাপারগুলো একটু বোঝা উচিত আমাদের, এবং এই ব্যাপারগুলো বাচ্চাদের মাথায় দেওয়া উচিত। তো এই জন্য ইসলামের বিরুদ্ধে কাফেরদের সাহায্য করা, যে কোনো ধরনের সহযোগিতা করা, এটা কুফরি, সুস্পষ্ট কুফরি, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। অকাট্যভাবে প্রমাণিত হারামকে হালাল মনে করা আর হালালকে হারাম মনে করা কুফরি। একটা হচ্ছে হারাম জিনিস আপনি কি করতেছেন, হারাম জিনিস আপনি খাচ্ছেন, হারাম পালন করতেছেন, কিন্তু আপনার মনে একটা গিল্ট আছে যে আপনি হারাম করতেছেন, সেটা এক জিনিস। কিন্তু আপনি হারামকে হালাল বানাচ্ছেন, এটা খুব ডেঞ্জারাস। ঠিক আছে, এটা খুব ডেঞ্জারাস জিনিস। তো এই জন্য এই জন্য এই কাজটা করা যাবে না। কোনো হারাম কাজ করলেও দেখা যাচ্ছে যে নিজের ইমানের দুর্বলতার কারণে, পদস্খলনের কারণে ভুল করে ফেললে সেটাকে ভুল হিসেবে রাখাই, আমি করি বলে সেটা হালাল হয়ে যাবে, এই 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 ফতোয়া দেওয়া, এই চিন্তা করা, এটা নিয়ে তর্ক বিতর্ক করা, এটা কিন্তু ঠিক না। ঠিক আছে। তারপরে আহ ইসলাম ব্যতীত অন্য ধর্ম মতবাদকে সত্য সঠিক মনে করা, পরকালে মুক্তি পাবে বলে বিশ্বাস করেন। কেউ যদি মনে করে যে সব ধর্মই ঠিক আছে, হোক বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, হিন্দু ধর্ম, সবই ঠিক আছে, যার যার জায়গায় ঠিক আছে, এই বিশ্বাস রাখা কুফুরি। এ ব্যাপারে বুঝতেই পারছেন, কোনো সন্দেহ নাই, ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে একমাত্র মনোনীত দিন ইসলাম। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কেউ যদি ইসলাম ব্যতীত অন্য কোনো দিন গ্রহণ করে, তাহলে তার আমল, তার দুনিয়ার যে কার্যক্রম, যে আমল তারা করছে, কখনোই সেটা গ্রহণ করা হবে না, এবং সে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, মিনাল খাসিরিন। তো এই ব্যাপারে আমাদের ভালোভাবে খুব মাথায় এটা রাখা উচিত। তারপরে হচ্ছে কোরআনকে বিকৃত বা অরক্ষিত মনে করা। কেউ যদি মনে করে যে কোরআন আসলে বিকৃত হয়ে গেছে বা কোরআন অবশিষ্ট নাই, এটা সম্ভব না। আমি পার্সোনালি এমন অনেক মানুষ দেখছি যারা এই আকীদা পোষণ করে যে কোরআনটা হচ্ছে আসলে, তারা এইভাবে বলে যে কোরআন, সব বই চেঞ্জ হয়, 1400 বছরের আগের বই এখন ওইরকমই আছে, বা একদম হুবহু এটাই আল্লাহ পাঠাইছে, এই কথা বললে আমি বিশ্বাস করবো না। তো এরকম অনেক মানুষ আছে, এবং দেখা যাচ্ছে সে নিজেকে মুসলিম বলে দাবি করতেছে, মাঝে মাঝে নামাজ পড়তেছে, তারপরে হচ্ছে আহ ঈদ পালন করতেছে বিভিন্ন।
কিন্তু সুস্পষ্ট কুফরি এটা। ঠিক আছে, শুধু কোরআন মানার দাবি করা, হাদিস সুন্নাহকে শরীয়তের দলিল হিসেবে না মানা। আহলে কোরআন একটা গ্রুপ আছে বা হাদিস অস্বীকার করে যারা, এ ব্যাপারে খুব ভালো করে মাথায় রাখতে হবে। এনরা দাবি করেন যে তারা শুধু কোরআন মানেন, হাদিসের দরকার নাই, সুন্নাহের দরকার নাই। ঠিক আছে, তারা বলে যে হাদিস মানে হচ্ছে এগুলো জাস্ট গল্প কাহিনী, স্কলাররা নিজেদের মতো করে লিখছে, এটার সাথে আল্লাহ রাসূলের কোনো সম্পর্ক নেই। তো এইটা মূলত এক ধরনের কুফরি। ঠিক আছে, তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে মানা, এটা জরুরি। কেউ যদি শেষ নবী হিসেবে না মানে, কেউ যদি মনে করে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে অন্য কোনো নবী আছে বা আসবে, তাহলে কিন্তু সেটা কুফরি হবে, এটা কুফরি বিশ্বাস হবে। যাক, এগুলো হচ্ছে বেসিক জিনিস, এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। আপনারা পড়ে নিবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এবার আসেন তাকফীরের বিষয়টা নিয়ে একটু কথা বলি। তারপরে ছোট কুফর কি আছে সেখানে যাই পরে। দেখেন, এতক্ষণ আমরা যা কিছু পড়লাম সেই বিষয়টা হচ্ছে কুফুর কাকে বলে, কুফুরের প্রকার, কোন কোন কাজ করলে কুফুরি হবে, কোন কোন কথা বললে কুফুরি হবে, কি কি বিশ্বাস রাখলে কুফুরি হবে, শিরক হবে, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো বলা হয়েছে। ঠিক আছে, এখন তাকফির শব্দটা আপনারা শুনে থাকবেন। তাকফির শব্দের মানে হচ্ছে কাউকে কাফির বলে সাব্যস্ত করা, কাউকে কাফের বলে অভিযুক্ত করা। ভালো করে খেয়াল করেন, যেটা আপনারা দেখবেন যে অমুক স্কলার অমুককে বলছে সে কাফের হয়ে গেছে, অমুককে বলছে সে কাফের হয়ে গেছে, এগুলা মানে হচ্ছে তাকফির করা। তাকফির মানে কাউকে কাফের বলে অভিযুক্ত করা। অর্থাৎ যে ব্যক্তি নিজে ইমানের দাবিদার, মুসলমান দাবিদার, এমন কোন ব্যক্তিকে কাফের বলে ঘোষণা করা যে এ কাফের হয়ে গেছে, এটাকে বলা হয় তাকফির। খুব ভালোভাবে মাথায় রাখতে পারবেন। একটা জিনিস হচ্ছে কুফুর, যে এই কাজ কুফুর, এই কথা কুফুর, এই বিশ্বাস কুফুর। আর একটা হচ্ছে কাউকে কাফের বলা। আকাশ পাতাল পার্থক্য, খুব ভালোভাবে মাথায় রাখতে হবে, কনফিউজ হওয়া যাবে না, কনফিউজ হওয়া যাবে না। তাকফির, এই যে তাকফির, কাউকে কাফের বলা, তো এখানে একটা জিনিস খুব ভালোভাবে মাথায় রাখতে হবে যে তাকফির এটা সাধারণ মানুষের কাজ না, সাধারণ মানুষের জন্য জায়েজও না। শুধুমাত্র যারা এই বিষয়ে স্পেশালিস্ট আলেম, জরুরি প্রয়োজনে, তাকফিরের অনেক মূলনীতি আছে, সেই মূলনীতি অনুসরণ পূর্বক সে হয়তো জরুরি কারণে কি করতে পারে, তাকফির করতে পারে, অর্থাৎ অমুক কাফের অথবা অমুক কাফের না, এই ব্যাপারে সে ফতোয়া দিতে পারে। আমি আপনি এই যে কুফুর পড়লাম যে এটা কুফুরি কাজ, এটা নিজের জন্য বা নিজের পরিবারকে বাঁচানোর জন্য বা অন্যকে বলার জন্য যে এটা হচ্ছে কুফুরি কাজ, কিন্তু কারো মধ্যে আপনি এই কাজটা পেয়েছেন, তাকে আপনি কুফুর বলা যে সে কাফের হয়ে গেছে, খুব সাবধান, এটা কিন্তু আপনি বলতে পারবেন না। এই জায়গাটা আমরা ভুল করি। ঠিক আছে, এই জায়গাটা আমরা ভুল করি। ধরেন একটা মানুষ এমন একটা কথা বলছে, আপনার এই যে আমরা যে উপরে যে মূলনীতি গুলো পাইছি সেই মূলনীতি অনুযায়ী সেটা কুফুর, তো আপনি তাকে এইটুকু বলতে পারবেন যে ভাই এই কথাটা কিন্তু কুফুরি, আপনি এই কথাটা আপনার বলার অধিকার নাই যে আপনি কাফের হয়ে গেছেন, খুব সাবধান। ঠিক আছে, এই কথা বলার আপনার অধিকার নাই। এইটা আবারও বলছি, শুধুমাত্র এই বিষয়ে স্পেশালিস্ট আলেম, তাকফিরের মূলনীতি অনুসরণ পূর্বক তিনি তাকফির করতে পারেন। ঠিক আছে, তাও তার নিজের ইমানকে এক হাতে রেখে করতে হবে। কারণ কি, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, ইদা কাফফারা রাজুলু আখাহু ফাকাদ বাআ বিহা আহাদুহুমা, অথবা অন্য একটা হাদিস আছে, ইন কানা কামা ক্বাল ওয়া ইল্লা রাজাত আলাইহি, কেউ যদি তার কোনো ভাইকে, কোনো ব্যক্তি তার কোনো ভাইকে যদি কি বলে, কাফের ফতোয়া দেয়, কাফের বলে, তাহলে ওইটা দুইজনের একজন কাফের হবে। অর্থাৎ যে বলছে সে হবে অথবা যে ফতোয়া দিছে সে হবে। বুঝতে পেরেছেন ব্যাপারটা? খুব খুব ডেঞ্জারাস জিনিস। আরেকটা হাদিসে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা ক্বালা রাজুল ইয়াখিহি ইয়া কাফির ফাকাদ বাআ বিহি আহাদুহুমা, কেউ যদি তার অপর ভাইকে বলে যে হে কাফের, তুমি কাফের, তাহলে এই দুইজনের একজনের উপরে এই কুফরের ভার বর্তাবে। ঠিক আছে, অথবা কেউ যদি তার কোনো ভাইকে বলে, মান দা রাজুলান বিল কুফরি আও ক্বালা আদুওয়াল্লাহ ওয়া লাইসা কাযালিক ইল্লা হার আলাই,
বলতেছে কেউ যদি কাউকে কুফুরের কথা বলে যে অমুক কাফের, অথবা তাকে যদি বলে হে আল্লাহর শত্রু, আর সে যদি প্রকৃতপক্ষে আল্লাহর শত্রু না হয় বা কুফুরের মধ্যে জড়িত না থাকে, তাহলে ওই বক্তার কথা তার নিজের উপরই বর্তাবে। এরকম অনেক হাদিস আছে, প্রায় 8-10 জন সাহাবী থেকে বিভিন্ন সহিহ সনদে এরকম বর্ণনা পাওয়া যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় তার সাহাবীদের কি ব্যাপারে সতর্ক করতেন যে সাবধান। তো আবারও বলছি, আপনারা যারা আছেন, আমরা এই যে ফেসবুকে ইউটিউবে দেখলে দেখা যায় যে প্রচুর আমরা মানে জিহাদ করে ফেলছি কিবোর্ডে, অমুক কাফের অমুক, আপনি কিছুই জানেন না। একটা সাধারণ মানুষ সে হয়তো বা আরেকজন হুজুরের লেকচার শুনে আরেকজনের কাফের বলতেছে, যে ওর ইমান নাই, ও কাফের, ইত্যাদি ইত্যাদি, আস্তাগফিরুল্লাহ, একই ধরনের কথা এগুলো। তো আরেকটা হাদিস দেখুন এখানে, মান রমা মুমিনান বিকুফরিন ফাহুয়া কাকতলিহ। কেউ যদি কোনো মুমিনকে কুফুরিতে অভিযুক্ত করে, তাহলে সে যেন তাকে হত্যা করে, হত্যা করলো। অর্থাৎ তাকে হত্যা করার, কাউকে কুফুরিতে অভিযুক্ত করা আর হত্যা করা সমান। অর্থাৎ কোনো মুমিনকে যদি আপনি কাফের বানিয়ে দেন, তাহলে কেমন যেন তাকে হত্যা করলেন। এজন্য খুব সাবধান, এটা সাধারণ মানুষের কাজ না, আপনারা কখনো এইসব জায়গায় যাইবেনও না। আপনি যদি দেখেনও সিমটম যে হ্যাঁ আপনার মধ্যে, আপনি এইটুক বলতে পারেন সর্বোচ্চ যে এই কাজটা কুফুরি, ঠিক আছে, আপনি এটা বলতে পারেন যে এই কাজটা কুফুরি, এই কাজটা কুফুরি, এটা করো না, বা অমুকে যে কাজটা করছে বা যে কথাটা বলছে এটা মূলত কুফুরি কথা, কিন্তু এই পার্টিকুলার কথা বলার কারণে সে কাফের হয়ে গেছে, এইটা ব্যাপারটা এমন না। ঠিক আছে, এই ব্যাপারটা খুব ভালোভাবে মনে রাখতে হবে। আচ্ছা, এবার দেখুন দুই একটা ঘটনা আপনাদেরকে বলি। একটা সাহাবী ছিল হাতিব ইবনে আবি বালতা। হাতিব ইবনে আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মদিনায় বসবাস করতেন। মক্কার, মক্কায় প্রথমে মক্কায় ছিলেন, মক্কা থেকে হিজরত করে তিনি মদিনায় আসেন, মক্কায় তার পরিবার থেকে যায়। ঠিক আছে, মক্কায় তার পরিবার থেকে যায়। এখন পরিবার থেকে যাওয়ার কারণে ওই আহ উনার আবার মক্কায় খুব বড় ধরনের কোনো গোত্রের মানুষ ছিলেন না, যে ওনার ফ্যামিলির কোনো কি আছে মানে প্রোটেক্ট, উনি শুধুমাত্র ওনার ফ্যামিলি ছিল, অন্য কোনো তাদের আত্মীয় স্বজন বা স্ট্রং কোনো এলাই ছিল না। তো মক্কা বিজয় করতে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবেন, তিনি তো গোপনে 10,000 সাহাবীর একটা সৈন্য বাহিনী রেডি করলেন। গোপনে তিনি কি করবেন, হঠাৎ মক্কা আক্রমণ করবেন, কারণ মক্কার মানুষ 10 বছরের যে হুদাইবিয়ার চুক্তি হয়েছিল, শান্তি চুক্তি, সেটা ভঙ্গ করেছে, যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করতে যাচ্ছেন। সম্পূর্ণ গোপন রেখেছেন এই ঘটনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে একটা তথ্য যেন মক্কাবাসীর কাছে না যায়, তিনি হঠাৎ আক্রমণ করবেন। হাতিব ইবনে আবু বালতা তিনি কি করলেন, তিনি এমন একটা কাজ করে বসলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ ওহী পাঠালেন যে অমুক জায়গায় একটা মহিলা আছে, যে মহিলার কাছে তোমাদের এই আর্মি সেনাবাহিনী সম্পর্কে সকল তথ্য দেওয়া আছে, সেই তথ্য মক্কায় চলে যাচ্ছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা সহ আরো দুইজনকে, মোট তিনজনকে পাঠালেন ওইখানে, যে যাও, ওইখানে একটা মহিলা আছে, ওই মহিলার কাছে এই তথ্য আছে, ওইটা তুমি নিয়ে আসো, মহিলাকে ওই 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 তথ্য নিয়ে আসো, এরকম আছে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা গেলেন, আল্লাহ রাসূল যেখানে বলছেন ওই মহিলাকে সেখানেই পেলেন। এমন একজন যেই যেই বর্ণনা দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং ওই মহিলাকে জিজ্ঞাসা করলেন, তার সব, ওই মহিলা অস্বীকার করলো যে না না, আমার কাছে এমন কিছু নাই। আলী এজন্য বললেন যে আল্লাহ রাসূল বলছেন, এটা তো অসম্ভব যে এটা মিথ্যা হবে, অবশ্যই তোমার কাছে আছে। তার আসবাবপত্র, সামান টামান, ব্যাগ ট্যাগ সব চেক করা হলো, তারপরেও পাওয়া গেল না। তারপর আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে তুমি হয়, মানে হাদিসের কথা এমন যে তুমি হয় আমাদের এটা বের করে দিবা, দরকার হলে আমরা তোমার, মানে দরকার হলে তোমার কাপড়ের ভেতরে চেক করব, কারণ আল্লাহ রসুল বলছেন তিনি তো মিথ্যা বলবেন না। তো অবশেষে ওই মহিলা যখন দেখলো যার কোনো উপায়ন্তর নাই, তখন সে তার চুলের খোপার মধ্যে থেকে কাগজ বের করে দিল। তো ওই মহিলাকে সহ দেখা যাচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের কাছে নিয়ে আসা হলো ওই চিঠি টিঠি সব সহ। তো সেখানে মূলত মুসলমানদের যাবতীয় পরিকল্পনা এগুলো ফাঁস করে দেওয়া হয়েছে। চিঠিটা কে পাঠাইছে? চিঠিটা পাঠাইছে সাহাবী আল্লাহ রসুলের হাতেব ইবনে আবি বালতা। দেখেন, যুদ্ধের ক্ষেত্রে আল্লাহ রাসূলের বিরুদ্ধে কাফেরদের সহযোগিতা করছে, এর থেকে বড় কুফর আর কি হইতে পারে? আপনি যদি দেখেন শুধু এই ঘটনা, অবশ্যই এটা একটা কুফর। তো সাহাবী আবু বালতা, হাতিব ইবনে আবি বালতাকে নিয়ে আসা হলো, আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন যে হে হাতিব, তুমি এটা কি করছো, এটা কেমন, কেন এমন করছো? তখন হাতিব ইবনে আবু বালতা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে হে আল্লাহ রাসূল,
আমি তো জানি আপনি আল্লাহর রাসূলের ব্যাপারে আমার মনে কোনো সন্দেহ নাই, এবং আপনি যেহেতু সৈন্যবাহিনী নিয়ে যাচ্ছেন, তারা বাধা দেখ না দেখ আপনি মক্কা বিজয় করবেন এ ব্যাপারে আমার মনে একটু সন্দেহ নাই। কিন্তু যখন মক্কা আপনি ঘেরাও করবেন, মক্কার ভেতর আমার যে পরিবার আছে, হয়তোবা ওইখানে মুসলমানদের যে আত্মীয়-স্বজন আছে তাদের উপর তাদের ক্ষতি করা হবে। মক্কার কাফেররা হয়তো তাদের কোনো ক্ষতি করবে। তো আমি তাদেরকে জাস্ট এইটুক হেল্প করতে চাচ্ছিলাম যে তারা যেন আমার একটা দয়া অনুগ্রহ মনে রাখে এবং আমার পরিবারকে যেন কোনো ক্ষতি না করে। তারা যেন এটুকু মনে রাখে যে হাতিব তো আমাদের এই উপকারটুকু করছে, যাক ওর পরিবারকে আর ক্ষতি করব না। আপনার অন্যান্য সকল সাহাবীর আ গোত্রর লোকেরা তো সেখানে আছে। তাদের তো আর ক্ষতি কেউ করতে পারবে না। কিন্তু আমার তো আর সেখানে কেউ নাই আমার পরিবারকে রক্ষা করার। আমার ঈমানের কোনো ঘাটতি নাই। আমি জাস্ট শুধুমাত্র তাদের এই সাহায্যটুকু পাওয়ার জন্য আমি তাদেরকে জানানোর চেষ্টা করেছি। উমর রাদিয়াল্লাহু আনহু বলতেছে, "হে আল্লাহর রাসূল, খালি অনুমতি দেন, ওর কল্লা ফেলে দিই।" আল্লাহ রাসূল বললেন, "না, হাতিব সত্য বলেছে।" আল্লাহ রাসূল তাকে মাফ করে দিলেন। মানে আপনি যদি শুধু দেখেন এর থেকে বড় কুফরি আর কি হতে পারে? যে মুসলমানদের বিরুদ্ধে কাফেরকে সহযোগিতা করা, আপনার মূলনীতি অনুযায়ী তো কুফর। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আ তাকে জিজ্ঞাসাবাদ করে তারপরে তাকে মাফ করে দিলেন। অর্থাৎ সে কাফের না এটা সাব্যস্ত করলেন। তাহলে কুফরি এক জিনিস, কাফের বলা আরেক জিনিস। ২ টা ২ জিনিস। হ্যাঁ? খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। আরেকটা উদাহরণ এখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস আছে। একটা সাহা একটা এক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বর্ণনা আছে, একটা হাদিস। সেখানে তিনি বলেন যে একটা লোক এমন যে সে জীবনভর সীমা লঙ্ঘন করছে, পাপে লিপ্ত ছিল। তারপরে মৃত্যুর সময় যখন আসছে তখন সে তার ছেলেদেরকে সব ডাকছে। ডেকে বলছে, ওসিয়ত করে গেছে যে, "আমার মৃত্যু হলে তোমরা আমাকে আগুনে পোড়াবা। পুড়ায়ে তারপরে আমাকে একদম ছিন্ন-ভিন্ন করে আমার ছাই সমুদ্রের মধ্যে ছিটায় দিবা। কারণ আমি জীবনে এত গুনাহ করছি, আল্লাহ যদি আমাকে ধরতে পারে, তাহলে আমাকে এত শাস্তি দিবেন যে এরম শাস্তি আর কাউকে দিবেন না। তো যার কারণে আল্লাহ যেন আমাকে না পান, এইজন্য আমার দেহ তোমরা কি করবা? পুড়ায় ফেলবা, ছাই বিক্ষিপ্ত করে সমুদ্রে ফেলে দিবা।" তো তার সন্তানগণ তার ওসিয়ত অনুযায়ী কি করল? তার অ্যা এ ওসিয়ত অনুযায়ী তাকে পুড়িয়ে তারপরে হচ্ছে সমুদ্রে ফেলে দিল। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনকে সে মৃত্যুবরণ করার পর যখন পুনর্জীবিত হয়ে আল্লাহর সামনে দণ্ডায়মান হয়, তখন আল্লাহ তাকে জিজ্ঞেস করে যে, "তুমি এমন করলা কেন?" তখন আল্লাহ তখন লোকটা বলে যে, "হে আমার প্রতিপালক, আপনার ভয়ে এই কাজটা করছি।" তখন আল্লাহ বললেন, "যাও, তোমাকে মাফ করে দিলাম।" তাহলে দেখেন তার বিশ্বাস কিন্তু কুফরি। যে মানে পার্টিকুলার যদি বিশ্বাসটা দেখেন যে সে বিশ্বাস করছে যে তার দেহ যদি পুড়ায়া নদীতে ছিটিয়ে দেওয়া হয় তাহলে আল্লাহ আর তাকে পাবে না। ধরতে পারবে না। এটা তো একদম স্পষ্ট কুফরি কথা। কিন্তু আল্লাহ কিন্তু তাকে মাফ করে দিছে। তার জন্য কিন্তু জান্নাত। কারণ আল্লাহর ভয়ে সেই কাজটা করছে। মানে এখন ব্যাপার যেটা আমি বোঝাতে চাচ্ছি আপনাদের সেটা হচ্ছে যে কুফরি করা, পার্টিকুলার কথা কুফরি করা আর কোন ব্যক্তিকে কাফের বলা ২ টা ২ জিনিস। কাফের বলার জন্য অনেক শর্ত আছে। যে একজন স্কলার সেই মূলনীতিগুলো দেখবে যে কি কারণে বলছে, কোন ধরনের প্রতিবন্ধকতা আছে কিনা ইত্যাদি, ইত্যাদি। যেমন ধরেন বাংলাদেশে কেউ যদি কাউকে হত্যা করে তাহলে বাংলাদেশের শাস্তি আমরা জানি ক্যাপিটাল পানিশমেন্ট, সেটা হচ্ছে মৃত্যুদণ্ড। এখন সবার কি মৃত্যুদণ্ড হয়? যখন জাজের সামনে দাঁড়ায়, একজন জাজ কিন্তু অনেক বিষয় দৃষ্টি দেন এখানে। আসলে সে কি ইচ্ছা করে হত্যা করছে? না কি? তারপরে কি, কি কারণে করছে? মোটিভ দেখা হয় এখানে। তারপরে অনেক বিষয় দেখা হয়। অনেকের দেখা যাচ্ছে খুব কম আছে যে মৃত্যুদণ্ড হয়। অধিকাংশ দেখা যায় যাবজ্জীবন জেল হচ্ছে বা অনেক বছর ২০ বছরের জেল হচ্ছে, ১৫ বছরের জেল হচ্ছে বা তার অনেক বিষয় বিবেচনা করে তাকে ১০ বছরের জেল দিচ্ছে। কিন্তু আমরা তো সবাই জানি মূলনীতি হচ্ছে যে মৃত্যুদণ্ড, শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড হত্যা করার। কিন্তু সবার কিন্তু সেই শাস্তি হচ্ছে না। কারণ একজন জাজ সে অনেক বিষয়গুলোকে সামনে রেখে তারপরে সে ভার্ডিক্ট দিবে, তার রায় দিবে, ফতোয়া দিবে। তো এইখানেও কুফুর, কুফুরি কথা, কুফুরি কাজ পার্টিকুলার জিনিস। সেটা নির্দিষ্ট যে এই কাজ করলে কুফুরি, এইটা করলে কুফুরি। কিন্তু ওই পার্টিকুলার ব্যক্তি কি কাফের কিনা সেইটার জন্য অনেক বিষয় দেখতে হবে। তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে। সে কি কারণে বলছে, কি কারণে করছে। তারপরে না ফতোয়া দেওয়া হবে যে সে কাফের। আর আমরা এখন যে জিনিসটা করছি সেটা হচ্ছে সাধারণ মানুষ যার এলেম নাই, কিছুই জানে না। সে অমুক হুজুরকে ভালোবাসে, তার বিরুদ্ধে কেউ বলছে সে আরেকজনকে কাফের বলে দিল। এই টাইপেরই হচ্ছে ব্যাপারগুলো। তো ফলশ্রুতিতে দেখা যাচ্ছে যে হাদিসের ভাষ্য অনুযায়ী হয় এ কাফের নয় সে কাফের। তাইলে ব্যাপারটা কি হচ্ছে? মানে আমি আরেকজনকে কাফের বলে নিজে কি বিপদে পড়ছি? তো এই ব্যাপারে খুব সাবধান, খুব সাবধান হতে হবে। আবারও বলছি, এইটা পুরোপুরি হচ্ছে
আলেমদের কাজ, এই বিষয়ে বিশেষজ্ঞদের কাজ, সাধারণ মানুষের কাজই না এই ব্যাপারে বলা যে অমুক কাফের। সাধারণ মানুষ সর্বোচ্চ এই বলতে পারে যে আমি জানি যে এই কাজটা কুফুরি, এমন কাজ, এমন কথা বইলো না বা এমন কাজ করো না, এই ব্যাপারে সতর্ক করা। ঠিক আছে, খুব ভালো করে মনে রাখতে হবে। কারণ কোন কাজ কুফুরি বলে গণ্য হওয়া আর কাউকে কাফের বলে সাব্যস্ত করা আসমান জমিন পার্থক্য। আবার বলছি, দুইটা দুই জিনিস। আচ্ছা এবার আসেন, এবার আপনাদের কথা যে কোরআন হাদিসে অনেক বড় বড় কাজকে কুফুরি বলা হয়েছে, যেমন সালাত তরক করা কুফুরি, এরকম আরো কিছু বিষয় আছে। কোন হাদিসের মধ্যে আছে যে কতলুল মুসলিমি কুফরুন, মুসলমানকে হত্যা করা কুফরি। হাদিসের মধ্যে এটাও আছে যে মহিলারা আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মহিলা, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে কুফরির কারণে, কারণ তার স্বামীর অবাধ্য সে। তো স্বামীর অবাধ্য হওয়াকে কুফরি বলে সাব্যস্ত করা হয়েছে। ঠিক আছে, যে তার স্বামী তার জন্য যা কিছু করছে সেটার সে শুকরিয়া আদায় করে না, কৃতজ্ঞতা প্রকাশ করে না, সে বলে যে তুমি তো আমার জন্য কিছুই করো না এই জীবনে। এটাও এক ধরনের কুফরি, হাদিসের মধ্যে বলা হয়েছে। তো এই ধরনের এগুলাকে কি কুফুরি, এখন কেউ স্বামীর অবাধ্য হলে তাকে কি কাফের বলবেন কিনা বা কুফুরি বলা হবে কিনা? কোন মুসলিমকে কেউ একজন কেউ একজনকে হত্যা করছে, এটা কি সে কাফের হয়ে গেছে কিনা এর কারণে? বা নামাজ তরক করছে এর কারণে সে কাফের হয়ে গেছে কিনা? এখানে আমাদের মূলনীতি বুঝতে হবে যে এগুলো যেই বিষয়গুলোকে কোরআন এবং হাদিসে যেই পাপ কর্ম, একটা ভালো করে মাথায় রাখেন, শুধুমাত্র পাপ কাজ করার মাধ্যমে, কবিরা গুনাহ করার মাধ্যমে ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যায় না, এটাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সর্বসম্মত মত। ঠিক আছে, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সর্বসম্মত মত এটাই যে কবিরা গুনার মাধ্যমে একজন মুসলমান কাফের হয়ে যায় না। ঠিক আছে, এখন কবিরা গুনাহ, যে কোনো ফরজ তরক করা কবিরা গুনাহ, যে কোনো হারাম কাজ করা যেটা আল্লাহ নিষিদ্ধ করেছেন সেটা কবিরা গুনাহ। হ্যাঁ, এখন খারেজিদের আহ এই দাবি ছিল যে যে ব্যক্তি এমন কাজ করবে যেটা হচ্ছে আল্লাহর বিধানের বহির্ভূত, সে কাফের হয়ে যাবে। এ কারণে তারা আলী রাদিয়াল্লাহু আনহু কাফের বলে, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু কাফের, বড় বড় সাহাবীদের পর্যন্ত কাফের বলছিলেন এরা। তো যাই হোক, সেটা মূলত আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মত না। অনেক স্কলারকে আপনি বলতে শুনবেন যে নামাজ তরক করা কুফুরি। হ্যাঁ, এটা আবারও বলতেছি, কুফুরি আর কাফের হওয়া দুইটা আলাদা জিনিস। হাদিসের মধ্যে কুফুর বলা হয়েছে, কারণ কুফুরও দুই ধরনের। একটা হচ্ছে ইমানের গণ্ডি থেকে বের করে দেয়, আর একটা হচ্ছে ইমানের গণ্ডি থেকে বের করে না। যেটা ইমানের গণ্ডি থেকে বের করে দেয় সেটা হচ্ছে, এর আগে আমরা অলরেডি বলেছি, কুফুর অথবা শিরকের সাথে যুক্ত হওয়া, এবং যে মূলনীতিগুলো আমরা বলেছি সেগুলো। আর কবিরা গুনাহ, যেটার মধ্যে নামাজ তরক করা, তারপর হচ্ছে কাউকে হত্যা করা, অন্যান্য যত বিষয় আছে এগুলা এর মধ্যে অন্তর্ভুক্ত, এগুলাকে বলা হয় ছোট কুফুর, কুফুরে আসগর, অথবা এগুলাকে বলা হয় কুফুরে আমলি। ঠিক আছে, এগুলো কুফুরে আকবর না বা কুফুরে ইয়েতেকাদি না, যেই কুফুরের কারণে মানুষ থেকে বের হয়ে যাবে, কাফের বলে গণ্য হবে। ঠিক আছে, এটা খুব ভালোভাবে মাথায় রাখে, এটাও কুফর, কিন্তু এই কুফরটা মানুষকে কাফের বানায় না। এখন কেউ যদি নামাজ না পড়ার সাথে এই বিশ্বাসও রাখে যে নামাজ পড়ার দরকার নাই, তাইলে কাফের হয়ে যাবে, এটা ভালো করে মাথায় রাখেন। সে কিন্তু নামাজ শুধুমাত্র ছাড়ার কারণে না, বরং ওই বিশ্বাসের কারণে। বুঝতে পেরেছেন? এটা এটা খুব ভালো করে মাথায় রাখতে হবে। কেউ যদি জাকাত না দেয় কাফের হবে না, কিন্তু কেউ যদি বলে যে জাকাত দেওয়ার দরকার নাই, তাইলে কাফের হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য খুব ভালোভাবে মাথায় রাখতে হবে, যারা এই অন্যায় বা কবিরা গুনাহ করে তারা আহ তারা পাপী, কিন্তু পাপী মুমিন, কাফের বলে গণ্য হবে না। কিন্তু কেউ যদি নিষিদ্ধ কাজকে বৈধ বলে মনে করে, ঠিক আছে, তখন কিন্তু আর তার এটা বড় কুফর হয়ে যাবে। অর্থাৎ সে সুদ খাচ্ছে, এটারে জায়েজ বলে খাচ্ছে, সে জিনা করছে এবং এটারে মনে করতেছে কোনো সমস্যা নাই, মানে কনসেন্ট থাকলে বা হচ্ছে আপনার মানে কি বলা হয়, আন্ডারস্ট্যান্ডিং থাকলে, তাহলে কি অনেকের মতে এখন আর শুধু আমাদের ই না, মানে অনেকে এমন ধারণা পোষণ করে যে ধর্ষণ হচ্ছে হারাম, কিন্তু জেনা যেটাকে বলা হয়, অর্থাৎ মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ এটা সমস্যা নাই। এই ধরনের কনসেপ্ট ওয়েস্ট থেকে আস্তে আস্তে আমাদের দেশেও আসতেছে। ঠিক আছে, এগুলো আস্তে আস্তে বিরাট কুফুরের রূপ নিবে সামনে, এগুলা কিন্তু কুফুরি। তো এই জন্য এই ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। তাহলে এটা হচ্ছে কুফুরি আসগর বা ছোট কুফুর। আর পূর্বে যে জিনিসগুলো বলা হয়েছে এগুলো হচ্ছে বড় কুফুর। বড় কুফুরের কারণে মানুষ ইসলাম থেকে বের হয়ে যায়, আর ছোট কুফুরের কারণে মানুষ ইসলাম থেকে বের হয় না।
আর তাকফির বলা হয় কাউকে কাফের বলে সাব্যস্ত করা। এইটা সাধারণ মানুষের কাজ না, এটা হচ্ছে বিজ্ঞ উলামায়ে কেরামের কাজ। কুফুরের মূলনীতিগুলো, তাকফিরের মূলনীতিগুলো অনুসরণ করে তারা এটা করবে। এটা আমরা এই জায়গায় নাক গলাবো না। এই হচ্ছে বিষয়। কারো কোনো কোয়েশ্চেন আছে? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওই আসসালাম। জি। আমাদের গ্রামের ভিতরে অনেক সময় দেখা যায় কি যে কেউ নিষ্ঠুর মতো আচরণ করলে তাকে এমনি বলা হয় তুই তো কাফেরের মতো হয়ে গেছিস, তুই তো কাফের। এই ক্ষেত্রে কিন্তু ওই যে কাফের সেন্সে বলে না, কিন্তু এটা একটা বিষের মতো, মানে গালির মতো করে। যাই হোক, আহ, কিন্তু এই জিনিসগুলো অ্যাভয়েড করা উচিত। হ্যাঁ, সে কি উদ্দেশ্যে বলছে সেটা তো আল্লাহ ভালো জানে, তার উদ্দেশ্য হয়তো বা ধরা হবে, কিন্তু এখানে সতর্ক থাকতে হবে এই ব্যাপারগুলো থেকে আর কি। এরকম হয় আর কি গ্রামে। ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার, কেউ যদি কাউকে বলে যে জান্নাতি, এটা কি গুনাহ হবে? জান্নাত জাহান্নামের এক্সাক্ট কে কি এটা তো আমরা জানি না, একদম নবী জি রাসূল ছাড়া, বা হচ্ছে যাদের ব্যাপারে কোরআন হাদিসে বলা আছে। ঠিক আছে, আমরা দোয়া করতে পারি, এক্সপেক্ট করতে পারি, কিন্তু কেউ যদি বলে নিশ্চিত রূপে এই লোক জান্নাতি, তাহলে সে এটাও এক ধরনের ইয়া হয়ে যাবে, মানে আল্লাহর ইলমের ক্ষেত্রে সে জবরদখল করলো আর কি। যে ইলমে গায়েব তো না, এটা একটা গায়েবের বিষয়, কে জান্নাতি কে জাহান্নামী এটা একটা গায়েবের খবর। গায়েবের জি। খবর আল্লাহ ব্যতীত আর কেউই জানে না। কেউ আমরা আশা করতে পারি যে ইনার আমল এমন ছিল, আমি হয়তো বা একটু প্রশ্নটা আমি একটু জি। প্রশ্নটা একটা কথা আচ্ছা, বলি। আমার একজন জাজাকাল্লাহ রিলেটিভ খৈর। এক্সপেকটেশন থাকতে পারে আমাদের, ঠিক আছে, আশা থাকতে পারে, কিন্তু কেউ জি শিওর এটা বলা যাবে না। জি। আচ্ছা, জাজাকাল্লাহ খৈর। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আমার একটা জানা ছিল যে কাউকে কি নাস্তিক বলা যাবে ডিরেক্টলি, যেমন যে কাফের বলা যায় না, বা এই বিষয়টা কি সেম কিনা আমি এটা একটু জানতে চাচ্ছি। আচ্ছা, দেখেন আবারও বলছি, নাস্তিক বলা মানে তো তাকে ইসলাম থেকে বের করে দেওয়া। এখন এই তাকফির বলা হয় যে ব্যক্তি নিজে মুসলমান দাবি করছে তাকে কাফের বলে সাব্যস্ত করা, এটা হচ্ছে তাকফির। যে ব্যক্তি ইহুদি, যে ব্যক্তি খ্রিস্টান, যে ব্যক্তি মূর্তি পূজক, যে ব্যক্তি স্পষ্ট আহ মানে আপনি দেখছেন এবং সে ওই দাবি করতেছে যে সে হিন্দু, তাকে আপনি কাফের বলতে সমস্যা নাই। এটা আপনারা উল্টো বিশ্বাস রাখতে হবে যে সে কাফের, ওইখানে দ্বন্দ্ব রাখা যাবে না। যে ব্যক্তি নিজে দাবি করে যে আমি নাস্তিক, বা আমি আল্লাহকে বিশ্বাস করি না, বা আমার সন্দেহ আছে, এটা এই ব্যাপারে তো তাহলে কোনো কথাই নাই, সে তো নাস্তিকই। কিন্তু যে নিজে দাবি করছে যে আমি মুসলমান, ঠিক আছে, সে নিজে নিজেকে মুসলমান মনে করে, কিন্তু আরেকজন তাকে কাফের সাব্যস্ত করা, এটাকে তাকফির বলা হয়। এই জিনিসটা করা যাবে না। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলছিলাম যে একজন বক্তব্যে যে মনে করতেছে মুসলমান, কিন্তু সে আসলে কাজ করতেছে, কাজকর্ম করতেছে কাফেরের মতো, কিংবা মানে যেটা উচিত না সেই কাজগুলো করতেছে, তখন তাকে কি আপনি তো এভাবে বলা যাবে? বলবেন না যে কাফেরের মতো কি, কাফেরের মতো কি কাজ করতেছে, এভাবে তো মানে মানে স্পষ্টতা রেখে তো মানে বললাম। ইসলামের বিরুদ্ধে কথা বলতেছে কিংবা ইসলামের বিরুদ্ধে দেখেন আপনি কাজগুলা করতেছে। আজকে যে জিনিসগুলো পড়ানো হলো এই অনুযায়ী সে যদি এমন কোনো কাজ কথা বলে থাকে যেটা কুফুরির মধ্যে পড়ে, আপনি তাকে সতর্ক করবেন যে এটা কিন্তু কুফুরি, এটা কিন্তু ঠিক আছে, বা এই কাজ করলে কিন্তু মানুষ ইসলাম থেকে বের হয়ে যায়, এভাবে আপনি বলতে পারেন। জি ওস্তাদ, আমি যে একটা কোশ্চেন করতে চাচ্ছিলাম, যে একজন বক্তব্যে বলছিলেন যে কোরআন দিয়ে কোরআনকে ব্যাখ্যা করতে হবে, কারণ কোরআন বিষয়ে আল্লাহ স্বয়ং গ্যারান্টি দিয়েছেন যে তিনি এটাকে সংরক্ষণ করবেন। কিন্তু হাদিস, সেটা বুখারী হোক মুসলিম হোক, যে আমরা যেটাকে সিহাসিতা বলি না কেন, সেটার বিষয়ে তো কোনো রকম গ্যারান্টি নাই। সেই জন্য ওগুলোর প্রতি বিশ্বাস করাটা আমাদের জন্য জরুরি না। হ্যাঁ, এটা এটাই লম্বা বলছিলাম। চওড়া জবাব দিতে হবে, এভাবে দিলে তো হবে না, অনেক দীর্ঘ সময় লাগবে। যাই হোক, এনরা কিছু মানুষ আছে যারা হচ্ছে মূলত আহ, শুধুমাত্র কোরআন মানার দাবি করে, কিন্তু হাদিসের হাদিসকে বা সুন্নাহকে অস্বীকার করে। তো জাস্ট একটা জিনিস মাথায় রাখেন, জাস্ট এক দুই একটা আয়াত এখানে আপনি দেখেন, একটু নিজেই বুঝতে পারবেন। সেটা হচ্ছে যে এই দেখেন, আল্লাহ বলছেন ওয়াংজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আচ্ছা, আল্লাহ বলছেন যে তোমার প্রতি আমি জিকির নাজিল করেছি, জিকির মানে কোরআন, যাতে করে তুমি কি করো সেটা ব্যাখ্যা করে দাও মানুষকে। যাতে করে জিকির, কোরআনটাকে আল্লাহ নাজিল করছেন যাতে করে কোরআনটাকে আল্লাহ ব্যাখ্যা করে দেন।
যে যা আমি তোমার উপর নাজিল করেছি সেটা যেন তুমি কি করতে পারো, ব্যাখ্যা করে দিতে পারো মানুষকে, যাতে করে তারা বুঝতে পারে, তারা চিন্তা ভাবনা করতে পারে। Then এই ব্যাখ্যাটা কি? মানে এটা তো কোরআনের আয়াত, তাই না? এটা তো আর তারা অস্বীকার করবে না। আল্লাহ বলছেন কোরআন আমি নাজিল করেছি যাতে করে তুমি মানুষের সামনে এই সব বিষয় কি করো, এই কোরআনটাকে ব্যাখ্যা করে দিতে পারো। তাইলে কোরআনটার ব্যাখ্যা আল্লাহ রাসূল করবেন, তাই না? সেই ব্যাখ্যাটা কি? তো আপনি এটা হচ্ছে আল্লাহ রাসূলের জীবন, আল্লাহ রাসূলের কর্ম, আল্লাহ রাসূলের কাজ, আল্লাহ রাসূলের কথা, এই সবগুলোর সমষ্টি। আল্লাহ রাসূল ছিলেন প্র্যাকটিক্যাল, হচ্ছে আপনার কোরআন। ঠিক আছে, তিনি ছিলেন প্র্যাকটিক্যাল কোরআন। এখন এটা তো আর তিনি লিখে যান নাই, নিজে কোনো বই লিখেন নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাহাবীরা দেখছেন, তারপরে তার পরবর্তী প্রজন্মের কাছে বর্ণনা করছেন, সেভাবে সংরক্ষিত হয়েছে। বাকি কারো মনে যদি সন্দেহ থাকে যে যেইভাবে এসেছে, আল্লাহ রাসূল যেহেতু নিজে লিখে যান নাই, তার 200 বছর পরে হাদিস লেখা হয়েছে, মাঝখানে 200 বছরে চেঞ্জ হয়েছে হয়েছে না, কি পরিবর্তন হয়েছে না, এই ধরনের কোশ্চেন অনেকের থাকতে পারে। তার আসলে হাদিস সংকলনের ইতিহাস পড়লে স্পষ্ট হয়ে যাবে বিষয়টা। ঠিক আছে, এ ব্যাপারে তো অসংখ্য গ্রন্থ আছে, অসংখ্য আলোচনা আছে। আহ কুরানিস্ট বা হচ্ছে আহলে কুরআন হিসেবে দাবি করে যারা, তাদের যে এগুলোর কোনো যৌক্তিকতা নেই আসলে। হ্যাঁ, এটা ঠিক আছে যে কোরআনের ব্যাখ্যা কোরআন দিয়েও হতে পারে, কোরআনের ব্যাখ্যা হাদিস দিয়েও হতে পারে। ঠিক আছে। জি। ওস্তাদ, একটা বিষয় আমি জানতে চাচ্ছিলাম যে বড় কুফর যারা করছে তারা তো ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যাচ্ছে, কিন্তু যারা ছোট গুলা করছে আমলি কুফর, তাদের অবস্থানটা কি পর্যায়ে ইসলামে? তাদের অবস্থা কি পর্যায়ে বলতে? মানে আমলি কুফর? মানে মানে হ্যাঁ, তাদের মানে অবস্থা তারা কি কি পর্যায়ে বাংলাদেশ? সেটা কিভাবে, মানে অবস্থা মাপবেন কিভাবে আপনি? তারা এখনো মুমিন, কিন্তু ইমান ইমান কম, দুর্বল। ঠিক আছে, আস্তে আস্তে ইমান বাড়াইতে হবে, তাদের চেষ্টা করতে হবে ইমান বৃদ্ধি করার। তারা ইমান থেকে বের হয়ে যায় নাই। যারা, যে ধরেন কেউ যদি কবিরা গুনাহ করে বা হচ্ছে এমন কাজ করে যেটা ই মানে বড় কুফর না, ছোট কুফর, তাহলে তার কি করতে হবে? ওইটা আস্তে আস্তে তার যদি এই উপলব্ধি আসে, চেষ্টা করতে হবে পরিত্যাগ করার আস্তে আস্তে। ওস্তাদ, তাহলে তারা যদি ছোট কুফরি অবস্থায় মানে তওবা ছাড়াই মারা যায়, তারা কি তাহলে জান্নাতে যেতে পারবে কখনো? না, হ্যাঁ, তারা তো কাফের না, তারা তো ইসলামের গণ্ডির মধ্যে। তওবা ছাড়া জান্নাতে যেতে পারবে এটার আপনার কোনো ইয়ে আছে? মানে তওবা ছাড়া যে কবিরা গুনাহ করে তওবা ছাড়া তারা ইমানের জন্য জান্নাতে যাবে, এটার কোনো দলিল আছে আপনার কাছে? অসংখ্য হাদিস আছে এই ব্যাপারে, যে আল্লাহ রাসূল বিভিন্ন তওবা ঘটনা। ছাড়া? না মানে তওবা ছাড়া, তওবা তওবা করা হচ্ছে কবিরা গুনাহ মাফ হওয়ার জন্য শর্ত। এটা বোঝার চেষ্টা করেন একটা ব্যাপার, যে হুম। কিন্তু আল্লাহ কোরআনে বলছেন যে তিনি শিরিক ব্যতীত বাকি সব গুনাহ চাইলে মাফ করে দিতে পারেন যাকে ইচ্ছা তাকে চান। এখন আল্লাহ তো কাকে এটা মাফ তো করবেন সেটা আল্লাহ জানেন। এটা তো অপশনাল। আমি এটা তো তো অপশন, আল্লাহর ইচ্ছা। আমি না সেটার কথা কিন্তু বলছি, ইচ্ছা। কিন্তু নর্মাল এমন না যে কেউ তওবা না করলে মারা গেল, তার জন্যও মানে আল্লাহ এমনি ক্ষমা করে দিবেন, ব্যাপারটা আল্লাহ যাকে ইচ্ছা তাকে মাফ করে দিতে পারেন। এটা তো কিন্তু মানে একটা শিরকের, মানে ওপেন এন্ড করা হলো, কিন্তু আসলে কোরআনের আয়াতে আয়াতে তো বলা আছে যে নামাজ পড়তে হবে, এগুলা করতে হবে, এবং কুফর পাপাচার নাফরমানি এগুলা করা যাবে না। আমরা তো সেটাই বলছি। কুফুর এবং আবার আবার বলি, ভালো করে খেয়াল করেন, কুফুর এবং শিরিক এমন ক্যাটাগরির গুনাহ, কেউ যদি কুফুর এবং শিরিককে লিপ্ত হয় এবং এখান থেকে ফিরে না এসে এই অবস্থায় নতুন করে মানে ইসলামের মধ্যে না ঢুকেই সে যদি মারা যায়, তাহলে তার জন্যে কোরআন হাদিসের সুস্পষ্ট ভাষ্য অনুযায়ী এর কোনো মাফ নেই, চিরস্থায়ী জাহান্নামী। ভালো করে বোঝার চেষ্টা করেন। আচ্ছা, আর যেই ব্যক্তি কুফুর শিরিক করেনি কিন্তু মুসলমান ইসলামের গণ্ডির মধ্যে আছে, অর্থাৎ সে হয়তোবা হারাম কাজ করেছে, সে হয়তোবা আল্লাহর বিধান মানে নাই, কিছু কবিরা গুনাহ হয়েছে, কিন্তু সে মুসলমান হিসেবে গণ্য, অর্থাৎ ঈমান আছে তার। কবিরা গুনার কারণে তো কারো ঈমান যায় না, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সর্বসম্মতিক্রমে মত। এটা কবিরা গুনার কারণে কারো ঈমান যায় না। যদি সে এই বিশ্বাস রাখে যে না আমার নামাজ পড়তে হবে না, তাহলে তার ঈমান চলে যাবে, তো কুফরি হয়ে যাবে, সেটা আলাদা ব্যাপার। কেউ যদি কবিরা গুনাহ করে এবং এই অবস্থায় মৃত্যুবরণ করে, তাহলে তার হুকুম কি? আল্লাহ যদি মাফ না করেন, তাহলে তো সে তার শাস্তি ভোগ করে তারপরে জান্নাতে যেতে পারবে, চিরস্থায়ী জাহান্নামী না। কোনো কারণে হয়তো আল্লাহ মাফ করেও দিতে পারেন, সেটা আল্লাহর ইচ্ছা। মানে এটা এটা কারোর ব্যাপারে বলা যাবে না যে ও আল্লাহ ওনাকে মাফ করে দেন বা ওনাকে মাফ করে দেন বা আমাকে মাফ করে দেন, এরকম না।
ঠিক আছে, কবিরা গুনার জন্য মাফ হওয়ার জন্য তাহলে শর্ত কি? শর্ত হচ্ছে তার তওবা করতে হবে। ঠিক আছে, তওবা করতে হবে। তওবা করলে আশা করা যায় যে আল্লাহ মাফ করে দিবেন। এখন সবার তওবা গৃহীত হবে, বিভিন্ন কারণে হয়তোবা তওবা গৃহীত হবে না, সেও হয়তোবা তার শাস্তি ভোগ করতে হবে। আবার কোনো মানুষ হয়তোবা তওবা না করেও চলে যাচ্ছে, মারা যাচ্ছে, আল্লাহ তার কোনো ভালো দিক দেখে তাকে হয়তোবা মাফ করে দিছেন, হতে পারে। সেই জিনিসগুলোর বিভিন্ন পরকাল হাদিসের মধ্যে যে ঘটনাগুলো বর্ণনা আছে এগুলো দেখলে সুস্পষ্ট এই বিষয়গুলো বোঝা যায়। আর আমি যে বিষয়গুলো বলছি এগুলো কোনোটাই আমার বানানো না, এগুলা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যেগুলো সর্বসম্মত মত, সেই মতগুলো আমি বলছি। কোনো মানে বিতর্কিত বিষয় আমি আপনাদের সামনে তুলিই নাই। ঠিক আছে। জি। স্যার, একটা কথা বলতে চাচ্ছিলাম ক্লাসের ব্যাপারে। আমাদের যে আজকের ক্লাসটা হয়ে গেল, এটার উপরে যদি কিছু কোশ্চেন বা কিছু দিয়ে দেওয়া হতো যে আপনারা পরের দিন এটার উপরে আপনাদের ধরবো বা কিছু, আমার মনে হয় এটা তাহলে আসলে খুব ভালো সম্ভব হতো। না বিভিন্ন কারণে। এটা আসলে সম্ভব না বিভিন্ন কারণে, তার মধ্যে একটা বড় কারণ হচ্ছে সময়। হ্যাঁ, আমাদের ওই জিনিসটা হবে না যে পরের দিন আমি জিজ্ঞেস করতে পারবো সবাইকে, বা না হচ্ছে না না, সেটা না, পরের দিন মানে আপনি ধরবেনই যে তা না, মানে একটু কোশ্চেনের প্যাটার্নটা কিছু দেওয়া থাকলে এই ধরনের আমরাই পড়ে নিলাম আর কি, তাহলে ফিক্স হয়তো করলে আরো একটা মানে সমস্যা হয় কি, যে দেখা যাচ্ছে ধরেন আমি আমি 10টা কোশ্চেন দিয়ে দিলাম আপনাকে, তো অনেকে দেখা যাচ্ছে কি করবে, শুধুমাত্র ওই 10টা কোশ্চেনই দেখবে, অন্য কিছু করবে না। আমি চাচ্ছি যে পুরো লেকচার আচ্ছা, শিটটা আপনি পড়েন। হ্যাঁ, এটা তাহলে স্যার আরেকটা জিনিস করা যায় না আপনার, মানে সরি আমি জাস্ট একটু আমার আইডিয়া থেকে বলছি আর কি, এই যে পরের সেশনটা আপনি পড়াবেন ওই শীটটা কি আমাদেরকে কি আগে দিয়ে দেওয়া যায়, আমরা একটু ইয়ে করে নিলাম তারপর এইটাও আপনি পড়ে। কঠিন, কারণ হচ্ছে আমার তো আগে এগুলো বানানো নেই। হ্যাঁ, আমি দেখা যাচ্ছে ও যে আচ্ছা, আমার এগুলো আচ্ছা প্রতি বুঝতে ক্লাসের আগে নিজের পড়ে রিসার্চ করে তারপরে কোন কোন জিনিস অ্যাড করব এগুলো অর্থাৎ আমার পরের ক্লাসটা নাই আমার কাছে, ওইটা আমার নেক্সট ক্লাসের আগে আবার বানাতে ওকে। হবে। এটার জন্য আমার অনেক না কারণ সময় যাবে। 14টা ক্লাসের পর পরীক্ষা হবে তো আমরা হ্যাঁ, মানে যদি আমি এমন হতো যে ব্যক্তিগতভাবে। ধরেন এটা আমাদের দ্বিতীয় ব্যাচ, অলরেডি লেকচার শিট বানানো আছে, তাহলে আপনাদের আগে সব দিয়ে দিতাম, সমস্যা নেই। কিন্তু এগুলো আমার এখনই বানাতে হচ্ছে। ওকে ওকে স্যার, জি হ্যাঁ, okay, জি। ও, ঠিক আছে। আর কারোর কোনো বিষয়? আমি আমি আসসালামু একটা আলাইকুম। প্রশ্ন একটু আজকের আলোচনা প্রাসঙ্গিক। একজন ইংল্যান্ডে থাকে, ইংল্যান্ডে বিয়ে করছিল, এখন তার বাচ্চা হয়েছে, কিন্তু বউটা যখন ইসলাম ধর্ম গ্রহণ করছিল এখন আবার সে চলে গেছে খ্রিস্টান ধর্ম। একজন মেয়েটা মায়ের কাছেও থাকে, বাবার কাছেও থাকে। এখন এ নিজে নিজে কিন্তু সে ইসলাম ধর্ম, নামাজ রোজা সবই করে, কোরআন পড়ে, কিন্তু মেয়েকে কখনো ফোর্স করে না। মেয়ে মায়ের কাছে গেলে খ্রিস্টান ধর্ম, সপ্তাহে মায়ের কাছে 5 দিন থাকে, বাবার কাছে 3 দিন। এখন ও বলে কি যে আল্লাহ তো হেদায়েতের মালিক, যদি ওকে হেদায়েত দেয় আসবে। এখন এই যে সিচুয়েশনে আছে, এই মেন্টালিটিতে সে আছে এখন। আসলে আজকের আলোচনা শুনে তো আমার ভয় লাগতেছে, সে আমার আত্মীয়। সে আসলে কোন পর্যায়ে আছে, আমি বুঝাতে পারছি কিনা প্রশ্নটা জানি না। প্রশ্ন বুঝতে পারছি, কিন্তু আসলে আমার কোনো মন্তব্য নাই। কি বলবো বলেন? আপনিও বুঝতে পারতেছেন বিষয়টা, আমিও বুঝতে পারছি, কি বলবো? হ্যাঁ, তার স্ত্রীর তো, তার সরি তার মেয়েটা, মেয়েটা তো সে গার্ডিয়ান, এখন মেয়েটাকে তো তাকে সঠিক বোঝাতে হবে। কিন্তু সে যদি সঠিক বোঝাতে যায়, দেখা যায় মেয়েটার বয়স 16 বছর হয়ে গেছে, এখন হয়তো বাবার কাছে আসবে না, কিন্তু ওর একটাই মেয়ে। এখন মেয়েকে সে প্রচন্ড ভালোবাসে, ওইখানে পড়ে আছে ধরতে গেলে মেয়েটার জন্য, দেশেও আসে না তেমন। এখন এই সিচুয়েশনে বলে মেয়েটা যখন মার কাছে থাকবে, সে যেটা ভালো বুঝবে সেটাই করবে, সে কখনো ফোর্স করে না, কিন্তু নিজে এই ধর্মটা পালন করে। হুম, বুঝতে পেরেছি। ঠিক আছে, বাকি আমার এখানে কোনো আসলে মন্তব্য নাই। কি বলবো আমি আর? এটা তো মানে আহ দেখলে অনেকগুলো কুফুরির বিষয় দেখা যাবে এখানে। বাকি যেহেতু আমরা কোনো পার্টিকুলার কেস নিয়ে আলোচনা করছি না, দরকার নাই এটা। ঠিক আছে, আর কারো কোনো বিষয় আছে? এটা একটা জিনিস এটা মাথায় রাখতে হবে, বিশেষ করে যারা বাহিরের দেশে থাকেন। বাহিরের দেশে থাকার অনেক ফজিলত আছে, অনেক সুযোগ সুবিধা, অনেক ভালো দিক আছে, ওই ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু আপনি যদি একটু 100 বছরের হিস্ট্রি দেখেন, যে ইউরোপ আমেরিকায় যারা বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া থেকে আরব কান্ট্রি থেকে মুসলমান যারা শিফট হয়েছে, তাদের পরবর্তী জেনারেশনের অবস্থা খুব ভালো না, খুবই খারাপ, খুবই খারাপ। হয়তো কোনো মতে তারা দিনটা পালন করতে পারে, নেক্সট জেনারেশন থেকে শুরু হয়ে যায় ইসলাম থেকে একটু একটু করে আস্তে আস্তে এক ধরনের, পরে দেখা যাচ্ছে অ্যাগনস্টিক হয়ে যায় সব। তো এটা আসলে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আমি আসসালাম। তো তো এই জন্য কি করতে হবে আমাদের, আহ, যারা ওয়েস্টে থাকেন, তারা, তাদের তো চিন্তায় রাত্রে ঘুম হওয়ার কথা না, বাচ্চাদের চিন্তায় যতই ভালো আপনি দেখেন বর্তমানে যা কিছুই হোক না কেন, আপনি তাদেরকে সঠিক দিন শেখানো, কতটুকু শেখাতে পারছেন, এই ব্যাপারগুলো নিয়ে কনসার্ন থাকা উচিত। এবং
খুব বেশি মানে যতই বাংলাদেশে বিভিন্ন দিক থেকে বাংলাদেশ থেকে ওইখানে আর হয়তো দিন আপনি ভালো পালন করতে পারেন, কিন্তু একটা যে আবহ, একটা ধর্মীয় একটা 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 সেন্স থাকে একটা সমাজের, ঠিক আছে, ওইখানের পলিটিক্যাল সোশ্যাল যে সেন্সটা সেটা কোনোভাবেই একটা বাচ্চা সহজেই নাস্তিক হয়ে যেতে পারবে, একটা বাচ্চা সহজেই ইসলাম সম্পর্কে ঈদ হয়ে যেতে পারবে, একটা বাচ্চা সহজেই এখানে দেখেন একটু পরপর মসজিদ কিছু না হোক আজান শুনতেছে, এমন কোনো বাচ্চা আছে যে অ্যাটলিস্ট সে জুমার নামাজে যায় না, কিন্তু আপনারা ওখানে দেখা যাচ্ছে যে জুমার নামাজও পড়তে পারে না বাচ্চা ইসের কারণে, স্কুলের কারণে। তো এই ব্যাপারগুলো আমি পার্সোনালি এমন অনেক মানে মানে হিস্ট্রি জানি, এমন বিষয়গুলো আমার লেখাপড়া করতে হয়েছে, বুঝেছি আমি যে আহ, দেখা যাচ্ছে যে বাবা মা পরবর্তীতে বুঝতে পেরেছেন হাই হাই কি করলাম, কাদের জন্য এত কিছু করলাম ইত্যাদি। যারা হচ্ছে ধরেন দিন নিয়ে কোনো চিন্তা নাই, জাস্ট উন্নত রাস্তাঘাট, উন্নত হচ্ছে আপনার সবকিছু, ফ্রেশ সবকিছু পাচ্ছেন আপনি, সবকিছু ভালো, শুধুমাত্র ওই চিন্তা যারা আছে সে তো খুব ভালোই আছে, কিন্তু সমস্যায় পড়ে হচ্ছে যারা একটু দিনদারও ধর্মীয় চিন্তাটাও করে আবার ওইদিকে গেছে, এরা হচ্ছে খুব বিপাকে পড়ে, না ছেলে মেয়েদের কন্ট্রোল করতে পারে না হচ্ছে নিজেরা সইতে পারে এগুলো। তো এগুলো লং টার্মে ভাবা উচিত আমাদের, একটু লং টার্মে ভাবা উচিত, বোঝা উচিত যে আসলে কি হচ্ছে, কোনটা আসলে দরকার কোনটা দরকার না, এই দিকগুলো বিবেচনা করে ফিউচার। আসসালামু আলাইকুম ওস্তাদ। জি ওয়ালাইকুম আসসালাম, বলুন। মানে আমাদের একটা কোশ্চেন ছিল, আমরাও বাইরে কিন্তু আমাদের এখানে যেমন এই বাসা ভাড়াটা অনেক বেশি, তো আমরা বাড়ি যদি কিনতে চাই সেটা ইসলামিক ব্যাংক যদি আমাদেরকে ফাইন্যান্স না করে, তাহলে আমরা কি ট্রেডিশনাল ব্যাংক থেকে বাড়ি নেওয়াটা কেমন হবে, সেটা কি গুনাহ আচ্ছা, হবে এটা কিনা আমাদের সামনে আসবে, থাকার জন্য একটা? মুআমালাতের মধ্যে এই কোশ্চেনটা করবেন ইনশাআল্লাহ, এটার ব্যাপারে ইখতিলাফ আছে। নরমালি তো এটা হারাম, সুদের ভিত্তিতে কোনো কিছু নেওয়াই জায়েজ হবে না, ওটা তো আছেই। বাকি দুই একটা ফতোয়া আছে এমন, সেটার পরিপ্রেক্ষিতে ওই সিচুয়েশন যদি পড়েন তাহলে সেই সুযোগ হয়তো বা আছে দুই একজন ফকির মতে। ওই ব্যাপারগুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ সামনে এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করবো আমাদের ফিকহের ক্লাসগুলো। ঠিক আছে, জি আমাদের অনেক রাত ইনশাল্লাহ। হয়ে গিয়েছে, আজকে এ পর্যন্তই। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার স্যার একটা বিষয় জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে তাবিজ ঝুলানো, যেটা জি অনেকেই পরিবারের মধ্যে আমরা দেখি যারা বাচ্চাদের ভয় পাচ্ছে অথবা বাচ্চার সিকিউরিটি মনে করে অথবা দোষ এই টাইপের বিষয়গুলো হিসাব করে বলে যে হুজুরের কাছ থেকে তাবিজ এনে দিয়েছে, এটা তো বলে আল্লাহর কালাম তো, মানে আমার কোয়েশ্চেন যে এই টাইপের হয়তো হাতে ঝুলাচ্ছে অথবা গলায় অথবা কোমরে, এটা কি সেই পর্যায়ে করতেছে কিনা, একটা প্রশ্ন যদি আচ্ছা, বুঝতে পেরেছি আপনার প্রশ্ন, বুঝতে পেরেছি। বাকি শুনেন, এখানে বিষয় যেটা সেটা হচ্ছে তাবিজ কখনোই রেকমেন্ডেড না, ওকে, যেটা ঝুলাই রাখা হয়। কিছু স্কলারের মতে অবশ্যই এটা একদম মানে সব অবস্থায় এটা কি হবে, শিরকের অন্তর্ভুক্ত হয়ে যায়। আবার কিছু স্কলারের মতে এটা যদি তাকবিজের উপরই ভরসা করা হয় এবং এটার ভিতর কুফরি কালাম থাকে তাইলে কুফুর শিরিক হবে। বাকি অন্যথায় যদি কেউ কেউ জায়েজ বলছেন এই হিসেবে যে যদি সেটা কুরআনি কোনো লেখা বা হচ্ছে হাদিসের কোনো দোয়া হয়, পড়তে পারে না সেই হিসেবে ঝুলাই রাখা হয়েছে, এবং ব্যক্তি যে ঝুলাই রাখছে সে তাকবিজের উপর নির্ভর না, সে ভাবছে যে না আল্লাহ শুশ্রূষা দিবে, এত শর্ত সারায় পরে সে জায়েজ বলছে। ঠিক আছে, নর্মালি আমাদের মনে হয় যে ও তাবিজ একটা নিলাম, আংটি একটা নিলাম, এতে মনে হয় সেরে গেল, আমাদের একটা বিশ্বাসই থাকে এটার উপর, এই বিশ্বাস নিয়ে যদি কেউ বাঁধে তাহলে এটা শিরিক হয়ে যাবে। আর শিরিক যদি নাও ধরি তাহলেও এটা রেকমেন্ডেড না যে আপনি সবসময় একটা ঝুলাই রাখবেন, এটা এটা আসলে সুন্নাহ না। ঠিক আছে, আপনি আহ সকাল বিকাল বাচ্চা কান্নাকাটি করে, বাচ্চা তো কান্নাকাটি করবেই, বাচ্চার কাজই তো কান্নাকাটি করা, কেউ একটু কম করবে কেউ একটু বেশি করবে। বাকি হচ্ছে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে সকাল বিকাল আপনার যে রুকিয়ার যে দোয়াগুলো আছে আপনি আহ মুআওয়াজাতাইন আছে, তারপরে হচ্ছে আয়াতুল কুরসি আছে, এগুলোর আমল করা, ও সূরা বাকারার আয়াতগুলোর আমল করা, তারপরে হচ্ছে অন্যান্য যে আমলগুলো করা, এগুলো থেকে আমরা দূরে থেকে তাবিজটাকে মনে করি যে এটা একটা অল্টারনেটিভ, সহজে হয়ে যায়। এটা কখনোই রেকমেন্ডেড না, যদি সম্ভব হয় এটা খুলে ফেলা উচিত। ঠিক আছে, বাকি তাবিজ লটকানো, যদি সেটা এটার ভিতর মানে যার কাছ থেকে আপনি নিচ্ছেন সে যদি কোনো কোরআন হাদিস ব্যতীত অন্য কিছু দেয় তাহলে এটা এই ব্যাপারে কোনো সন্দেহ নাই যে শিরক বা কুফুরের মধ্যে চলে যাবে। ঠিক আছে, আর যারা জায়েজ বলছেন তারাও বিভিন্ন শর্ত সারাইতে জায়েজ বলছেন, কিন্তু এটা উত্তম না কোনো অবস্থাতেই। সুতরাং আমি এটা ইয়া করি না যে কেউ তাবিজ রাখবে, অন্য কোনো ব্যবস্থা করেন, তাবিজের দরকার নেই। আসসালামু আলাইকুম হুজুর, আমার একটা প্রশ্ন ছিল। জি ওয়ালাইকুম আসসালাম। ও, আমরা হচ্ছে আমাদের আমেরিকায় ইমিগ্রেন্ট ভিসা আছে, আমরা গেছিলাম 6-7 মাস আগে, মাস দুয়েক থেকে আবার চলে আসছি বাংলাদেশে ব্যাক করে। তো
আমরা দুজনই ডক্টর, হ্যাঁ। তো আমাদের যেহেতু ইমিগ্রেন্ট ভিসা, আমাদের মানে ওই ভিসাটা মেনটেন করার জন্য হলেও যেতে হয়। মানে আমরা একটা কনফিউশনের মধ্যে আছি যে ওই দেশে যাওয়া উচিত হবে কি হবে না, কিংবা আমার মেয়ে ওখানে ভার্সিটিতে চান্স পাইছে, আমি ওকেও নিয়ে চলে আসছি, এখানে ভর্তি করাইছি, মানে ও যেতে চাচ্ছে। মানে আমি একটা খুব কনফিউশনের মধ্যে আছি, আমার এখন কি করা উচিত আমি বুঝতেছি না, একটু পরামর্শ চাই। তো আপনাদের পার্সোনাল বিষয়ে আমি কি মতামত দিব, আমি জাস্ট এটা বলতে পারি যে কোনো পার্টিকুলার কোশ্চেন যদি করতে চান যে আমার মেয়েকে পড়তে দিব সেটা জায়েজ হবে কিনা ইত্যাদি, আমি হয়তো বা সেই বিষয়গুলো বলতে পারি, কিন্তু মানে মানে আপনারা আমি নিজেও বুঝতেছি না যে মানে ওই দেশে দেখেন এখন যাওয়াটা এই ব্যাপারে আমি আপনাকে কি পরামর্শ দিতে পারি। আমি দেখা যাচ্ছে থাকি বাংলাদেশে, আমার ভিসাও নাই, যাইতেও পারি না। এখন আপনি বলবেন যে হুজুর যায় না দেখে আপনিও নিষেধ করবেন না অন্যদের। না 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 সেটা না, মানে আমি মানে একবার মনে হয় যে জাস্ট না আমি বলছি যাওয়া আর কি। উচিত না, আবার মনে তো হয় যাই। এখন শুনেন ব্যাপারগুলো আপনি চিন্তা করবেন, আপনাকে জাস্ট আমি দুই একটা কথা বলি যাতে আপনি ঠিক করতে পারেন, এই সিদ্ধান্ত গ্রহণে যেন সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। ফার্স্ট অফ অল, লাইফের বড় কোনো সিদ্ধান্ত আপনি কি উদ্দেশ্যে নিচ্ছেন, পারপোজটা কি, এটা সবার আগে মাথায় রাখবেন, এবং আপনি কিসের বিনিময়ে কি নিচ্ছেন। যেমন ধরেন অনেকে ওয়েস্টার্ন কান্ট্রিতে যায় কারণ তারা ফাইন্যান্সিয়ালি স্টাবলিশ হতে চায়, তারা ডেভেলপ কান্ট্রি যেতে পারে, সেখানে সুযোগ সুবিধা। তো আপনার পারপোজ দিয়ে ঠিক আছে, কিন্তু তারা কি 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 আপনি এটার কারণে কি কি লস করবেন, আপনি এটা একটু লিখে রাখেন যে কি কি আপনি চাচ্ছেন ওখানে, কি কি পাচ্ছেন ফ্যাসিলিটিস, আর আপনি কি কি মিস করছেন সেই জায়গায়, এবং কি কি ভয় আছে আপনার, এবং আপনি সামনে রেখে আহ একটু চিন্তা ভাবনা করেন যে আপনার জন্য কোনটা বেটার হবে। আমি আশা করি আপনি বুঝতে পারবেন। দ্বিতীয় বিষয় হচ্ছে, বড় ডিসিশনের ক্ষেত্রে এটা তো হাদিসের শিক্ষা আমাদের আছে, ইস্তেখারা করা, তাই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বলছেন যে আল্লাহ রাসূল আমাদেরকে ইস্তেখারা শিক্ষা দিতেন যেমনি ভাবে কোরআন শিক্ষা দিতেন। তো সেইভাবে আল্লাহ রাসূল ইস্তেখারা শিক্ষা দিতেন। ইস্তেখারা মানে হচ্ছে আল্লাহর কাছ থেকে পরামর্শ নেওয়া। দোয়া মুখস্থ করে আপনি দোয়া করতে থাকেন যতক্ষণ না আপনার মনটা একটু হয়, ঠিক আছে? আর আহ, প্রথম কথা হচ্ছে, আপনারা ওখানে না গেলে কোনোভাবেই আপনার শুধুমাত্র মেয়েকে পাঠানো, এটা এটা তো মানে আপনার ওখানে যদি তার যদি মাহরাম না থাকে, আহ, আমেরিকার মতো দেশে এখানে পাঠানো জায়েজ হবে না। তো ওই দৃষ্টিকোণ থেকে আমি ফিকহি দৃষ্টিকোণ থেকে হয়তো বা আপনাকে দিতে পারি, মাসআলা বলতে পারি, ঠিক আছে? তো আর আপনি ফিউচারের দিকে তাকায়, আপনার দিনের দিকে তাকিয়ে যদি আপনি বাংলাদেশে থাকেন, এটা অনেক বড় একটা স্যাক্রিফাইস। বাংলাদেশ যে অনেক ইসলামিক কান্ট্রি আমি সেটা বলছি না, কিন্তু যারা আমেরিকায় থাকেন তারা বুঝতে পারবেন যে বাংলাদেশটা কত গুরুত্বপূর্ণ। এটা এটা যারা না বাংলাদেশে আছেন তারা বুঝতে পারবেন না। এটা যারা বাইরে গেছেন, মসজিদ পান না, মাইলের পর মাইল গিয়ে তারপরে হচ্ছে বাচ্চাদের ইমান আমল ধরে রাখতে পারতেছেন না, তারা না বুঝতে পারবেন যে বাংলাদেশ কত ইম্পর্টেন্ট, বা একটা মুসলিম কান্ট্রি কত ইম্পর্টেন্ট, যেখানে অধিকাংশ মানুষ মুসলমান, যেখানে ইসলাম নিয়ে চলা, পর্দা করা এটা কোনো বিষয় না। কিন্তু ওইখানে ইসলামোফোবিয়া, নানান ধরনের ইজম, বাদ, বিভিন্ন ধরনের নাস্তিকতা, আপনার মেয়ে, আপনার ছেলে যাদেরকে স্কুলে দিচ্ছেন তাদের চারপাশ ঘিরে রাখতেছে, ট্রান্সজেন্ডারিজম, অভাব নাই এই জিনিসগুলোর, আপনি কি করবেন? তো কোনো কি গ্যারান্টি আছে যে আপনি এই জিনিসগুলো সিকিউরলি রাখতে পারবেন? তো কেন আপনি বিদেশ যাবেন? ঠিক আছে, আপনার এই যে পপ ইব্রাহিম ম্যাম, আপনারা সবাই জানেন, উনি ওনারা কিন্তু ইসের আমেরিকার কি সরি আপনার জাপানের পার্মানেন্ট রেসিডেন্ট ওনরা, কিন্তু ওনার মেয়েদেরকে নিয়ে উনি বাংলাদেশে থাকেন কেন? উনি চান না যে আমার মেয়েরা ওইখানে বড় হোক, ওইখানে পরবর্তী প্রজন্ম কি হবে ওনারা জানেন। উনি কিন্তু সেখান থেকে সেরে ওনারা অ্যাপ্লাই করলে ওনারা ওইখানের জাপানের মতো রাষ্ট্রের নাগরিকত্ব পেয়ে যাবেন, যেটা আমেরিকার মতো না। আমেরিকা থেকে জাপান অনেক 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 গুণ ভালো আছে, মানে এই সব দিক থেকে। ওরা একটু তো কনজারভেটিভ, তো আমেরিকান তো বেশি লিবারাল। তো সেই জাপানের মতো জায়গায় যেখানে ক্রাইমের রেট কম, সবকিছু দিক থেকে ভালো, সেই জায়গা থেকে উনি চলে আসছেন, আপনারা তো জানেন হয়তোবা। তো এই কারণেই শুধু যে উনি চান না যে ওনার পরবর্তী প্রজন্ম দিন হারিয়ে ফেলুক। আর এটা 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 99% ক্ষেত্রে সত্য যে বাবা মা যতটুকু ধার্মিক, আপনার ছেলে মেয়ে তার থেকে আরো কমে যাবে। এটাই হচ্ছে আস্তে আস্তে, ঠিক আছে? ভাইয়া, ওস্তাদ, যদি দিন রেখে থাকা যায় তাহলে এখানে না, যেমন আমি কোনোভাবেই না জায়েজ বলছি না কোনো অবস্থাতে, আপনি হ্যাঁ মানে হ্যাঁ, না আমি বলছি যেমন আমরা চেষ্টা করি পর্দা দিনের মধ্যে থাকার, আমার মেয়েদেরকে হোম আমি বুঝতে স্কুলও পারছি, করি, ঠিক আছে, শুনেন কিন্তু শুনেন। ওখানে থাকাটা কি খারাপ? মানে এটা কি না না না, ইমান আমি ধ্বংসের খারাপের ব্যাপার? কথাও বলি নাই, আমি খারাপের কথা বলিনি, না না খারাপ না, মানে ইমানের ব্যাপারে আমি জিজ্ঞেস করছি। যেমন এটা আমার তো নেবার হচ্ছে ওই আপনার খারাপ কাজে লিপ্ত, হ্যাঁ, আমি ওদেরকে না করতে পারছি না, এইটা কি আমার ওটা কোনো ব্যাপার ইমানের? না। আমি নেইবারের দিকে কি হচ্ছে আশেপাশে সমাজে ওটাও বাদ। আমি বলছি যে
আবারও বলছি, ব- মানে অমুসলিম কান্ট্রিতে থাকা এটা না জায়েজ বলছি না, আবার না থাকা জায়েজ না। ভালো এটাও আমি বলছি না, এটা আপনার পার্সোনাল লাইফ। বাকি আমি যেটা বলছি সেটা হচ্ছে হুম, আমার সেন্স বলে এবং আমি যতদূর জানি, এবং আমি এই ব্যাপারে মোটামুটি আকারে কিছু গবেষণা করা হয়েছে আমার, যার এই কারণে যে আমার অনেক স্টুডেন্ট আছে ইউএস আমেরিকা, ইউএসএ কানাডার অস্ট্রেলিয়ার, যার কারণে আমি তাদের সেন্টিমেন্ট বোঝার জন্য, তাদের সাইকোলজি বোঝার জন্য, ওদের আরো খাপ খাওয়ার জন্য আমি ওই ব্যাপারগুলো স্টাডি করছি। এবং অনেক গার্ডিয়ান আমাদের কাছে নক করে যে আমার ছেলে মেয়ের তো এই অবস্থা, এই অবস্থা, এই অবস্থা, এই উদ্দেশ্যে আসছি, এখন এই অবস্থা। তো যার কারণে আমি আপনাকে একটা ওভারঅল কি দিতে পারি, একটা কনসেপ্ট দিতে পারি যে আসলে আপনি যে বলছেন দিন পালন করতে পারেন, এটা তো আপনি বুঝতে পারেন কতটুকু পালন করতে পারেন, পারলে আলহামদুলিল্লাহ। কিন্তু আমি বলছি পরবর্তী জেনারেশন, আপনি যতটুকু পারছেন আপনার ছেলে মেয়ে, দেখা যাচ্ছে জি যে আলহামদুলিল্লাহ আমার ওরা, 3টা মেয়ে হাফিজা হচ্ছে, হ্যাঁ, আর আলহামদুলিল্লাহ ওরা আলহামদুলিল্লাহ, খুবই দিনের ভালো। পথেই আছে। তো আমার কথা হচ্ছে আমার মানে আমার যেটা ভয় হচ্ছে যে আমি কোথায় কোথায় শুনেছি যে এই মানে মুসলমান দেশে না থাকাটা বলে ইমান ভঙ্গের কারণ হতে পারে। এটা এইটা অনেকের মতামত, হ্যাঁ অনেক আছে, কিন্তু আসলে এইটাই আমার ভয়। এটা যেই কিন্তু যেই আমরা হচ্ছে গিয়ে হোম স্কুল করছি, আমার মেয়েরা 100% পর্দা করছে। পপি ইব্রাহিম আপুর সাথে আমার কথা হয়েছে, উনিও আমার মেয়েদেরকে অ্যাপ্রিসিয়েট করেছেন। কিন্তু আমার যেখানে ভয় হচ্ছে, আমরা তো সব পালন করার চেষ্টা করছি আপ্রাণ, কিন্তু ওই আপনার যে এখানে চারপাশের পরিবেশ আমরা তো ঠিকভাবে সতর্ক করতে পারছি না বাইরের মানুষদেরকে, বা নিজেরাই শুধু সেফের মধ্যে থাকার চেষ্টা করছি। এখানে কি ইমানের ব্যাপারে কিছু এসে যাবে কিনা, কিন্তু ইমানটা নিয়েই তো মারা যাওয়ার কথা, তাই না? সেই ইমানটাই এখানে কোনো প্রতিবন্ধকতা আছে কিনা যদি আমি প্র্যাকটিসিং করতে থাকি ইসলাম। না, আমার দৃষ্টিতে এরকম মনে হয় না। লাইফের অনেক ক্ষেত্রে আপনারা হয়তো এমন জিনিস ফেস করবেন যেই জায়গায় আপনার ইমানটা চলে আসবে, তখন আপনার প্রায়োরিটি কোনটা দিচ্ছেন সেই পার্টিকুলার সিচুয়েশনের উপর ডিপেন্ড করবে আর কি। বাকি হচ্ছে আমার মনে হয় না এমনি আপনি যেভাবে বললেন যে থাকার কারণে ইমানের প্রবলেম, ওটা থাকার হওয়ার। কারণে কিছু হবে না, না? কোথায় একজন সূরা নিসাতে আছে যে তোমার ওই যে কেউ যাচ্ছিল তখন বললো না যে আল্লাহর দুনিয়া কি ছোট ছিল যে তোমরা যাওনি? ওটা তো ঠিক আছে, হ্যাঁ ওইটা হচ্ছে আপনার কাফিরদের, ওটা ওটা ওটার প্রেক্ষাপট ভিন্ন, এটা না, হ্যাঁ। এটা আমার মধ্যে পড়বে না, আমার আচ্ছা, এই আয়াতটা আমি পড়ার পর বলি থেকে একটু আপনাকে, ভয় আমি লাগছে। আমি আপনাকে জায়েজ না জায়েজের বিষয় বললে, জায়েজ আছে সেটা সবাই বলে জায়েজ আছে, ঠিক আছে, এটা এক জিনিস। বাকি হচ্ছে কোনটা দরকার, উত্তম, সেই হিসাব করলে তো অবশ্যই আপনার যে কোনো আপনার ওই কান্ট্রি গুলোতে থাকা উচিত না, যে চারপাশ আপনাকে প্রভাবিত করবে, আপনার বাচ্চাকে প্রভাবিত করবে, তাকে ইমানের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করবে। আপনি হোম স্কুল করছেন এখন কয়দিন, এক সময় তো তার ঘর থেকে বের হতে হবে, একটা সময় তো তার হয়তো বা ওইখানে যারা থাকেন সবাই চাকরিজীবী হয়, এরকম মানে দুনিয়ার সাথে এঙ্গেজ হইতে হবে তো কতদিন। তো এইভাবে একটা সময় তাদের সন্তানরা তো, আমার প্রজন্ম এমন জায়গায় ছেড়ে দিচ্ছি যেখানে হচ্ছে আপনার ডেঞ্জার আছে, ওই দৃষ্টিকোণ থেকে উত্তম হচ্ছে আপনার না করা। বাকি আহ সবকিছু ঠিকঠাক থাকলে জায়েজ লিস্ট এটুকু তো বলা যায়। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে তাহলে। আমাদের আর বাংলাদেশের মতো পরিবেশে থেকে মুসলমান, কিন্তু সে মুসলমানদের মানে প্র্যাকটিসিং মুসলমান না, কিন্তু যদি কেউ শ্বশুর শাশুড়ি বা স্বামীর মন রক্ষা করার জন্য দেখা যায় প্র্যাকটিসিং হতে যাচ্ছে কিন্তু হতে পারতেছে না, সেক্ষেত্রে কি করা যায়? যে প্র্যাকটিসিং হতে গেলে দেখা যায় তাদের সাথে সম্পর্কগুলো স্বাভাবিক থাকে না, কারণ তারা দেখা গেলো ঠিকই নামাজ পড়ে। আচ্ছা, প্র্যাকটিসিং লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর অবাধ্য হয়ে পৃথিবীর কোনো মানুষের বাধ্য হওয়া যাবে না। এই ব্যাপারে হাদিসের মূলনীতি এটা, ঠিক আছে, কোনো ধরনের সংশয় রাখা যাবে না এখানে। আপনার হাজবেন্ডের কথা ততক্ষণ আপনি শুনতে পারবেন যতক্ষণ তিনি দ্বীনের কথা বলেন। যদি আপনি এমন কিছু, আপনার হাজবেন্ড যদি আপনাকে বাধ্য করে বা করতে বলে, নির্দেশ দেন যেটা হচ্ছে দ্বীনের মূলনীতির বাইরে, আল্লাহর কথার অবাধ্য, তাহলে আপনি করতে পারবেন, ওটা আপনার জন্য জায়েজও নাই। ঠিক আছে। আচ্ছা, এখন সিচুয়েশন যদি এমন হয় যে আপনি মানে এমন সিচুয়েশনে পড়ছেন যে হচ্ছে আপনি করতেও পারছেন না, আবার ইয়া করতে পারছেন না, তো এই ব্যাপারগুলো তো আসলে পার্সন টু পার্সন ভ্যারি করে। এক এক জিনিসের সমাধান আরেক জিনিসে হয় না। তো এগুলো সর্বোপরি আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহর ওয়াদা এটা যে আপনি আল্লাহর দিন পালন করতে চাইলে, আপনি যদি চেষ্টা করেন, আল্লাহ আপনার জন্য পথ একটা না অনেকগুলো খুলে দিবে। তো আল্লাহ বলছেন যে সুবুলানা লানাহদিয়ান্না হু সুবুলানা, আমি তাকে অনেকগুলো পথ দেখিয়ে দিব। তো এটা চেষ্টা থাকা সত্যিকার অর্থে
আর যতদূর সম্ভব বোঝানোর চেষ্টা করা এবং দিনের উপর অটল থাকা সব ক্ষেত্রে। এক জায়গায় আপনি ফাঁকি দিচ্ছেন, আরেক জায়গায় করতে যাচ্ছেন, তখন হাজবেন্ডই বলবে যে তুমি ওইটা করো না, এটা করতেছো। তো এই জন্য সব দিক থেকে ইমানকে গুটাই নেওয়া আসা একদম, মানে দিনের বিধিবিধান গুলো সব দিক থেকে পালন করার চেষ্টা করা, হাজবেন্ডকে বোঝানোর চেষ্টা করা, তিনি সাথে থাকলে অন্যান্য শ্বশুর শাশুড়ি বিষয়গুলো আশা করি ঠিক হয়ে যাবে। বাকি সর্বোপরি দোয়া করা, আল্লাহর কাছে কান্নাকাটি করা এবং ধৈর্য ধরা। ইনশাল্লাহ এমন কোনো সিচুয়েশন নাই যে সেখান থেকে আল্লাহ বের করতে পারেন না। আর আল্লাহর ওয়াদা, যে আল্লাহর জন্য চেষ্টা করবে আল্লাহ তার জন্য সেই সিচুয়েশন থেকে তাকে বের করে আনবেন, এটা আল্লাহর ওয়াদা। তো আশা করি সমস্যা হলেও আশা করি এটা সমাধান অবশ্যই আছে, ধৈর্যের মাধ্যমে ইনশাল্লাহ দোয়া করতে হবে। ঠিক আছে, আমাদের তো 11টার বেশি বেজে গেছে আমাদের। আজকে এ পর্যন্তই। নেক্সট ক্লাস ইনশাল্লাহ আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।